ওকে। সো আমরা আজকে গ্রাফ একটা নতুন ডেটা স্ট্রাকচার, এটার বেসিক কিছু ইমপ্লিমেন্টেশন দেখব। ইমপ্লিমেন্টেশন হবে বেসিক্যালি আমরা এতদিন ধরে যে ডেটা স্ট্রাকচার পড়েছি, লিঙ্ক লিস্ট এবং ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে 2D অ্যারে। সেই 2D অ্যারে দিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন করব অথবা ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্টেশন করব। বাট তার আগে গ্রাফের বেসিক কিছু প্রবলেম আপনাদের সলভ করতে হবে, যেগুলো আমরা আজকে দেখবো না, যেগুলো আমরা পরে দেখবো, আপনারা ল্যাবেও কিছু দেখবেন। সেগুলোর জন্য আমাদের গ্রাফের কিছু বেসিক, গ্রাফটা অ্যাকচুয়ালি কি জিনিস, আর গ্রাফের কিছু বেসিক টার্মিনোলজি জানা লাগবে, যে গ্রাফের কোন টার্মিনোলজি কি বুঝায়। আপনাদের এই টার্মিনোলজি গুলো ইউজ করে হয়তো বা আপনাদের কোনো প্রবলেম সলভ করা লাগতে পারে। সো যাই আমরা। আচ্ছা, সো আমরা অলরেডি ট্রি পড়ে এসেছি। গ্রাফ হচ্ছে বেসিক্যালি ট্রি এর একটা সুপারসেট। সুপারসেট মানে কি? সুপারসেট মানে ট্রি এর সবগুলো ক্যারেক্টারিস্টিক্স গ্রাফে থাকবে, প্লাস এক্সট্রা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। যেমন ট্রি আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম ট্রিতে একটা হচ্ছে রুট নোড থাকে। এই রুট নোড থেকে হচ্ছে কিছু চাইল্ড নোড বের হয়, সেগুলোর আবার কিছু চাইল্ড নোড বের হয়। ট্রিতে আমরা যখন এজ পড়েছিলাম, এগুলো যে ট্রি এর এজ ছিল, তখন আমরা কোনো ডিরেকশন দেখাইনি। এটা আমার রুট নোড ছিল, তারপর এগুলো ছিল হচ্ছে আমার চাইল্ড নোড বা মিডল নোড এক্সেট্রা। তো আমরা কোনো ডিরেকশন দেখাইনি, বাট আমরা জানতাম যে রুট থেকে অনলি চাইল্ডের দিকে যাওয়া যায়। মানে রুটের কাছে চাইল্ডের রেফারেন্স থাকে লেফট অর রাইট দিয়ে, বাট চাইল্ড থেকে রুটে যাওয়া যায় না। তার মানে এই এসটা বেসিক্যালি একটা ডিরেকশনাল এস ছিল, যেখানে রুট থেকে খালি চাইল্ডের দিকে যাওয়া যায়। এই তার চাইল্ড থেকে আবার তার চাইল্ডের দিকে যাওয়া যায়, বাট কোনো প্যারেন্টের দিকে যাওয়া যায় না। আচ্ছা, সো এটা ছিল ট্রি এর একটা বৈশিষ্ট্য। ট্রি এর আরো কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন আহ এন সাইকেল থাকা যাবে না। ঠিক আছে, নো সাইকেল, প্লাস এনটা নোট থাকলে এজ থাকবে হচ্ছে N-1টা। ঠিক আছে, সো এগুলা ছিল ট্রি এর বৈশিষ্ট্য বা ট্রি এর রেস্ট্রিকশন। বাট আমরা যদি এই রেস্ট্রিকশন গুলো তুলে দেই, তাহলে বেসিক্যালি আমরা একটা গ্রাফ পাবো। ওকে, সো গ্রাফে আমাদের এই ডিরেকশনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ট্রি এর মতো ট্রিটাকে আমরা একটা পুরোপুরি গ্রাফ বলতে পারি। সো রুট থেকে আমরা যে চাইল্ডে যেতে পারি, এইখানে একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনটা নাও থাকতে পারে। সো আমরা রুট থেকে কোনো একটা নোড থেকে অন্য একটা নোডে যেতেও পারি, নাও যেতে পারি। অথবা গেলে আমরা বাই ডিরেকশনাল হতে পারে। আমরা এ নোড থেকে বি নোডে গেলাম, আবার বি নোড থেকে এ নোডে গেলাম, এটা হতে পারে। আবার আমার এখানে সাইকেল থাকতে পারে, যেমন এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে। বা মাল্টিপল নোডের সাথে মাল্টিপল নোড কানেক্ট থাকতে পারে। আমাদের রুট নোড থেকে চাইল্ড নোডের দিকে একটা মাত্র অ্যারো থাকতো, ডিরেকশন থাকতো। মানে বেসিক্যালি একটা নোডের দুইটা প্যারেন্ট হতে পারতো না। এখানে আর ওইসব কিছু রেস্ট্রিকশন নাই। ওকে, সো এই রেস্ট্রিকশন গুলো যদি উঠিয়ে দেই, তাহলে বেসিক্যালি আমরা একটা গ্রাফ পাবো। সো কিছু নোটস থাকবে, নোটগুলোর মধ্যে কিছু ডিরেক্ট কানেকশন থাকবে, যেগুলোকে আমরা এজ বলবো। আবার একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়া যাবে, যেটাকে আমরা পাথ বলি। এগুলো আমরা আস্তে ধীরে দেখবো। সো বেসিক্যালি আমরা গ্রাফকে যেভাবে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে এভাবে জি দিয়ে। এটা হচ্ছে থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন। জি দিয়ে আমরা স্যার, পুরো গ্রাফ কি গ্রাফটাকে বুঝে। ডিসজয়েন্ট হতে পারবে? হ্যাঁ, হতে পারে। গ্রাফ ডিসজয়েন্ট হতে পারে। এগুলো আমরা সব দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন জি। গ্রাফ গ্রাফ বিল্ড হয় দুইটা আলাদা আলাদা সেট দিয়ে, একটা হচ্ছে সেট ভি, আর একটা হচ্ছে সেট ই। তাহলে ভিটা কি জিনিস? ভি হচ্ছে সেট অফ ভার্টিসেস অর নোডস। আমরা ট্রিতে যেটাকে হচ্ছে নোড বলতাম, আমরা এখন সেগুলোকে বলবো ভার্টিসেস। সেম থিং আমরা ইমপ্লিমেন্টও করব, দেখবেন হচ্ছে মোর অর লেস সেম ভাবে। বাট এখন আমরা এটাকে ভার্টিসেস বলবো। আমরা গ্রাফে যত জায়গায় ইউজ করব সব জায়গায় ভার্টিসেস বলবো। আরেকটা হচ্ছে ই, সেট অফ এজেস। এজেস তো আমরা অলরেডি জানি, একটা নোড থেকে আরেকটা নোডের যে ডিরেক্ট কানেকশন। ওকে, সো আপনাকে যদি কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেনে গ্রাফ কিভাবে রিপ্রেজেন্ট করে বলতে হয়, বা আপনি থিওরিটিক্যাল কোনো রিসার্চ করেন বা কোনো প্রজেক্ট করেন, তাহলে সেখানে যদি রিপোর্ট লিখতে হয়, তাহলে সেইখানে আপনি গ্রাফকে এভাবে প্রকাশ করবেন। ওকে, তাহলে যেমন এটা এটা আমাদের হচ্ছে একটা ট্রি, রাইট? এখানে এটাকে আমি ট্রিও বলতে পারি, গ্রাফও বলতে পারি। এখানে এটা হচ্ছে আমার রুট নোড, আর এখান থেকে
2, 10, 6 এগুলো হচ্ছে সব 7 এর চিলড্রেন। আর এখানে আমি ডিরেকশনও দেখালাম, ফ্রিতে আমরা ডিরেকশন দেখাতাম না, বাট আমরা বলতাম যে রুট থেকে অনলি চাইল্ডের দিকে যাওয়া যাবে। সো এখানে আমরা ডিরেকশন দেখিয়ে দিলাম যে 7 থেকে অনলি 2 তে যাওয়া যাবে, 7 থেকে 10-এ যাওয়া যাবে, বাট 10 থেকে ব্যাক করে 7-এ যাওয়া যাবে না। এটা একটা নট এ ট্রি বাট এ গ্রাফ। ঠিক আছে। ট্রি না কেন, কারণ এই যে এখানে কিছু আপনি সাইকেল পাবেন, রাইট? এখানে একটা, এখানে একটা, তারপরে একই নোডের মাল্টিপল প্যারেন্ট পেতে পারেন। যেমন নোড 3-তে, এখানে আর আমরা প্যারেন্ট বলবো না সেই কারণে, এখানে আমরা কি বলবো সেটাকে আমরা আসছি। নোড 3-তে 6 থেকে একটা এজ আসে, 2 থেকে একটা এজ আসে, 1 থেকে এজ আসে, 7 থেকে এজ আসে। এরকম একটা নোটে অনেকগুলো মাল্টিপল এজেস, ইনকামিং এজেস আসতে পারে, যেটা ট্রিতে পসিবল ছিল না। অলওয়েজ একটা মাত্র ইনকামিং এজ আসতো। এবং এইখানে যদি আপনি এজ গুলো কাউন্ট করেন, এখানে নোট আছে 6টা, আর আমার এজ হচ্ছে 5টা, n-1। এখানে নোট যদিও হচ্ছে 7টা, বাট অনেকগুলো এজ আছে। ঠিক আছে। 7টা না, হুম, 7টা নোট বাট অনেকগুলো এজ। না, 6টা নোট। কোন নোটটা বাদ, আচ্ছা নোট 5 নাই, যাই হোক, 6টা নোট বাট অনেকগুলো এজ। ওকে। তাহলে এটা হচ্ছে বেসিক গ্রাফের সাথে ট্রি এর ডিফারেন্স। ওকে, গ্রাফ আমরা কোথায় ইউজ করতে পারি? আসলে আপনারা কম্পিউটার সায়েন্সের যে কোনো প্রোগ্রাম, যে কোনো প্রবলেম যদি ম্যাপ করতে যান, ঠিক আছে, ম্যাপ করা মানে কি, আপনি প্রবলেমটা সলভ করবেন বা এই প্রবলেমটা ইউজ করে কোনো বিগার প্রবলেম সলভ করবেন, তখন আপনাকে প্রবলেম মডেল করতে হয়। যে প্রবলেমটা সে আমরা আহ, একটা প্রবলেম লিঙ্ক লিস্ট দিয়ে সলভ করব, একটা প্রবলেম অ্যারে দিয়ে সলভ করব, এরকম আপনি যত হায়ার লেভেলে যাবেন দেখবেন বেশিরভাগ জায়গায় আপনার গ্রাফ ইউজ করতে হচ্ছে। আপনারা যখন নেটওয়ার্কিং কোর্সে যাবেন তখন দেখবেন যে কম্পিউটার নেটওয়ার্কের পুরো আইডিয়াটা হচ্ছে গ্রাফের মতো। একটা ডিভাইসের সাথে মাল্টিপল ডিভাইস কানেক্টেড, তার সাথে আবার মাল্টিপল ডিভাইস কানেক্টেড। সো এরকম প্রত্যেকটা ডিভাইসকে আমরা একটা একটা গ্রাফের ভার্টিসেস চিন্তা করতে পারি। তারপর প্রত্যেকটা কানেকশনকে আমরা একটা একটা এজ চিন্তা করতে পারি। তেমনি এমনি রিয়েল লাইফেও আমরা অনেক জায়গায় গ্রাফের ইমপ্লিমেন্টেশন দেখি। যেমন আপনি যদি এরকম একটা রেলওয়ে, একটা সিটি প্ল্যান করতে যান, সেটার যদি একটা ডিজিটাল মডেল ক্রিয়েট করতে যান, তাহলে দেখবেন রেলওয়ে গুলোকে আমরা গ্রাফ হিসেবে চিন্তা করতে পারি। যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেশন গুলো হচ্ছে একটা একটা গ্রাফের নোট বা গ্রাফের ভার্টিস। তারপরে মাঝখানের যে এজ গুলো, মানে রেল লাইন গুলো, সেগুলো হচ্ছে এক একটা এজ। ওকে। সো এটা কেন লাগে দেখবেন, আপনারা যখন হচ্ছে এরপরে 221-এ যাবেন, অ্যালগোরিদম কোর্সে যাবেন, তখন গ্রাফ দিয়ে অনেক অ্যালগোরিদমস পড়বেন যে কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শর্টেস্ট পাথে যাওয়া যায়, সবচেয়ে কম সময়ে যাওয়া যায়, সেটা এই গ্রাফ দিয়ে আমরা সলভ করতে পারি। তারপরে কিভাবে পুরো নেটওয়ার্কের কস্ট অপটিমাইজ করা যায়, এই ধরনের অনেক প্রবলেম আমরা গ্রাফ দিয়ে সলভ করি। এরপরে আপনারা যখন হচ্ছে, এই যেমন সোশ্যাল নেটওয়ার্কের একটা এক্সাম্পল হতে পারে, সোশ্যাল নেটওয়ার্কে যে ডিফারেন্ট ডিফারেন্ট আইডি থাকে, পেজ থাকে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের একটা গ্রাফের ভার্টিস হিসেবে চিন্তা করতে পারি। আর আমরা যে ফলো করি পেজকে, বা একজন আরেকজনের ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়, এগুলোকে আমরা একটা একটা ওই দুইটা এন্টিটির মধ্যে এজ হিসেবে চিন্তা করতে পারি। এছাড়া আপনারা ইলেকট্রিক সার্কিট ডায়াগ্রাম, আপনারা ম্যাটল্যাব যদি করে থাকেন, আপনারা ম্যাটল্যাব করেন নাকি জানি না, বাট নর্মালি ডিজিটাল সার্কিট ল্যাব গুলোতে আপনাদের যদি সফটওয়্যার ইউজ করে, তাহলে ম্যাটল্যাব হয়তো ইউজ করে বা এর ধরনের সফটওয়্যার ইউজ করায়। সো এইখানে সার্কিট গুলোকে আমরা গ্রাফ হিসেবে চিন্তা করতে পারি। এই যে নোডের মাঝখানে যে রেজিস্ট্যান্স গুলোকে আমরা যদি নোড হিসেবে চিন্তা করি, তাহলে মাঝখানের যে ওয়্যার গুলোকে বা কানেকশন গুলোকে আমরা গ্রাফের এজ হিসেবে চিন্তা করতে পারি। সো এরকম অনেক টাইপের গ্রাফের ইমপ্লিমেন্টেশন হতে পারে, এবং অনেক জায়গায় গ্রাফ ইউজ হবে। আপনারা যখন একটু হায়ার লেভেলে মেশিন মেশিন লার্নিং কোর্স করতে যাবেন, নিউরাল নেটওয়ার্ক কোর্স করতে যাবেন, দেখবেন ওগুলো সবগুলোই গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা। ওকে। সো গ্রাফ আপনাদের সব জায়গায় লাগবে, এই জন্য 221 কোর্সটা, যেটা আপনাদের অ্যালগোরিদম কোর্স, ওখানে গ্রাফের অ্যালগোরিদমের উপরে বেশি ফোকাস করা হয়। ওখানে প্রায় 40 থেকে 50% ক্লাসেসই হয় হচ্ছে অনলি গ্রাফের অ্যালগোরিদমস এর উপরে। ওকে। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের যেটা জানতে হবে যে গ্রাফ কি কি ধরনের গ্রাফ হতে পারে, আর গ্রাফের কি কি বেসিক টার্মিনোলজিস হতে পারে। ওকে। কেন লাগবে? আপনাদের এই ধরনের বিভিন্ন ধরনের গ্রাফ দিয়ে হচ্ছে কোড করা লাগতে পারে, বিভিন্ন ধরনের গ্রাফ দিয়ে সিমুলেশন আসতে পারে। তারপর গ্রাফের যে বেসিক টার্মিনোলজি, সেখান থেকে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে আর হবে। আমাদের ফাইনালে কিরকম কোশ্চেন থাকতে পারে গ্রাফ থেকে? সিমুলেশন আসতে পারে বলতে, একটা গ্রাফ দিয়ে দিলো, বললো এটা রিপ্রেজেন্টেশন করো,
আমরা রিপ্রেজেন্টেশন দেখবো, তারপরে ওই যে যেটা বললাম যে ছোটখাটো স্যার এমসিকিউ কোড হইতে কি পারে। আসার চান্স আছে বেশি? কারণ হ্যাঁ স্যার গ্রাফের, কোড তো করার সেরকম হ্যাঁ টাইম গ্রাফের নেই। ল্যাব যেহেতু হবে তাহলে কোড আসারও চান্স আছে, আমরা গ্রাফের কিছু ছোটখাটো কিছু কোডও দেখবো। বাট ওই যে ইমপ্লিমেন্টেশন, যেটা বেসিক ইমপ্লিমেন্টেশন সেটার উপরে আর টার্মিনোলজি মিলিয়ে হচ্ছে কোড আসবে। কোনো প্রবলেম সলভিং টাইপের কোড আসবে না আর কি। যেমন আপনারা ল্যাবের ল্যাব তো আপনাদের হয় না, নেক্সট উইক হচ্ছে গ্রাফের ল্যাব হবে, ওই ল্যাবেই দেখতে পাবেন। ঠিক আছে, আমরা ওইরকম ল্যাবের মতো কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, ওকে। আজকে করব না, পরে করবো আর কি। ওকে, তাহলে আমরা এখন দেখি কি কি টাইপের গ্রাফ হতে পারে। এই গ্রাফটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ কেন? আমরা যদি এখানে এজ গুলোকে দেখি, ডিফারেন্ট ডিফারেন্ট এজেস আছে, বাট এজ গুলোর মধ্যে কোনো ডিরেকশন নেই। এ থেকে সি এর মধ্যে একটা এজ আছে, বাট মানে এ থেকে সি তে যাওয়া যায়, তেমনি সেই পাথ বা সেই এজ ধরে সি থেকে আবার এ তেও ব্যাক করা যায়। এজ গুলো কোনো ডিরেকশন নাই, যেটা ট্রিতে ছিল। সো গ্রাফে ডিরেকশন থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটার উপর বেস করে আমরা গ্রাফকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, এটাকে আমরা ভার্টেক্সের সেট হচ্ছে এটা, আর এজের সেট হচ্ছে এইটা। সো এটা যদি যেহেতু আনডিরেক্টেড, তাহলে এ থেকে ই, এই এজটা দিয়ে বুঝায় আমি এ থেকে ই তেও যেতে পারবো, আবার সেম এজ ইউজ করে ই থেকে এ তেও ব্যাক করতে পারবো। ওকে, সো এইটা হচ্ছে আপনাদের গ্রাফের ভিজুয়ালাইজেশন। এটা ইমপ্লিমেন্টেশন না, ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি কিভাবে করে সেটা আমরা একদম ক্লাসের লাস্টে দেখবো। বাট এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনাকে যদি গ্রাফ বিল্ড করতে বলে, তাহলে আপনারা কোন একটা, মনে করেন এই যে এই দুইটা জিনিস দিয়ে, এই দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ভার্টেক্সের সেট আর একটা হচ্ছে এজের সেট, বলে দিলে হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তাহলে এই দুইটা জিনিস দিয়ে আপনাদের গ্রাফটা বিল্ড করতে বলতে পারে, এটা একটা কোয়েশ্চেন। গ্রাফ যদি জাস্ট বিল্ড করতে বলে বা গ্রাফটা আঁকতে বলে, তখন আপনারা এই জিনিসটা আঁকবেন। ওকে, এখানে যেটা ছবি দেখা যাচ্ছে সেই জিনিসটা আঁকবেন, বা এরকম কিছু একটা আঁকবেন। বাট আপনাকে আরেকটা টাইপের প্রশ্ন করতে পারে যে গ্রাফটা ইমপ্লিমেন্ট করে দেখাও বা রিপ্রেজেন্ট কিভাবে করে সেটা দেখাও, আপনার কোডে কিভাবে রিপ্রেজেন্ট করবেন। সেটা হলে আমরা ক্লাসের লাস্টে যেটা দেখবো, দুই টাইপের রিপ্রেজেন্টেশন দেখবো সেটা। সো কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার অ্যান্সারও ডিফারেন্ট হবে। গ্রাফ বিল্ড করা বা গ্রাফ আঁকা এক জিনিস, গ্রাফ রিপ্রেজেন্ট করা এক জিনিস। আচ্ছা, সো এটা গেল, এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তাহলে আমরা যদি এজ গুলো ডিরেকশন দিয়ে দেই, তাহলে সেটাকে বলবো হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। সো এখানেও ডিরেক্টেড গ্রাফে আমার নাম্বার অফ এজেস সেম, ভার্টেক্সের নাম্বার অফ ভার্টেক্স সেম, আর নাম্বার অফ এজেস মেবি সেম। আচ্ছা, ওটা দেখতে হবে। সো ভার্টেক্স হচ্ছে 6টা। আর এটা যেহেতু ডিরেক্টেড গ্রাফ, তাহলে এখানে এই এজ গুলো দিয়ে বুঝায়, এখানে এখন এটা একটা স্পেশাল মিনিং বেয়ার করে। কি বেয়ার করে? এজের মধ্যে ফার্স্ট যে ভার্টেক্সটা, সেখান থেকে আমার এজ শুরু হয়, আর সেকেন্ড যে ভার্টেক্সটা সেখানে এজ গিয়ে শেষ হয়। মানে ফার্স্ট ভার্টেক্স থেকে সেকেন্ড ভার্টেক্সে যাওয়া যায়, সেকেন্ড ভার্টেক্স থেকে ফার্স্ট ভার্টেক্সে আসা যাবে না। আনডিরেক্টেড আর ডিরেক্টেড গ্রাফের মধ্যে এটাই বেসিক ডিফারেন্স। সো ট্রি হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ আমরা বলতে পারি। সেখানে এ থেকে বি তে যাওয়া যাবে, বি থেকে আবার এ তে ব্যাক করা যাবে না, হয়তো অন্য কোনো পাথে যাওয়া যেতেও পারে, আমরা জানি না, বাট ডিরেক্টলি যাওয়া যাবে না। যেমন এখানে ডি থেকে বি তে যাওয়া যায়, ডি থেকে বি তে যাওয়া যায়, বাট যদি এটা আনডিরেক্টেড গ্রাফ হতো, তাহলে বি থেকে ডিরেক্টলি আবার ডি তে আমরা আসতে পারতাম। বাট এখন বি থেকে ডিরেক্টলি ডি তে আসতে পারবো না। বি থেকে যদি আমাদের ডি তে আসতে হয়, তাহলে প্রথমে বি থেকে সি তে যেতে হবে, তারপর সি থেকে ই তে যেতে হবে, এরপর ই থেকে ডি তে আসতে হবে। সো বি থেকে ডি তেও যাওয়া যাবে, বাট ওই ডিরেক্ট এজটা ইউজ করে আর যাওয়া যাবে না ডিরেক্টেড গ্রাফে। তাহলে আপনার এই পসিবিলিটিটা কম, এটা অনেকটা ট্রি এর মতো, উইথ এক্সট্রা রেস্ট্রিকশন। সো ডি থেকে বি তে যাওয়া যাবে, বাট বি থেকে ডি তে ডিরেক্টলি আসা যাবে না। এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ওকে, সো ডিরেকশনের বেসিসে, মানে এজের ডিরেকশনের বেসিসে গ্রাফ এই দুইভাবে আমরা ভাগ করতে পারি। আরেকটা যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ আর ওয়েটেড গ্রাফ। তার মানে এখানে একটা ওয়েটের ব্যাপার আসছে, এটা দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে আনওয়েটেড গ্রাফ। এখানে যেটা নোডের মধ্যে যেটা 1 2 3 লেখা, সেগুলো হচ্ছে বেসিক্যালি নোডের লেভেল। মানে এটা 1 নাম্বার নোট, এটা 2 নাম্বার নোট, এটা কোনো ওয়েট না। আমরা ওয়েট দিব এজের জন্য। ঠিক আছে, সো ডিরেক্টেড আনডিরেক্টেড যেটা পেরি হোক না কেন, গ্রাফটার এজের উপরে আমরা যদি কোনো ওয়েট ইমপ্লিমেন্ট করি, তাহলে সেটা ওয়েটেড গ্রাফ হবে, আর ওয়েট ইমপ্লিমেন্ট না করলে সেটা আনওয়েটেড গ্রাফ হবে। এখন ওয়েট বলতে কি বোঝায়? সো এটা আপনাদের লাগতে পারে।
আপনারা তো এখানে আমরা তো তেমন কোনো অ্যালগোরিদম পড়বো না, বাট যখন আপনারা 221-এ যাবেন তখন দেখবেন আপনারা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম পড়ছেন, তারপর মিনিমাম স্প্যানিং ট্রি পড়ছেন। এই ধরনের অ্যালগোরিদম গুলোতে আমরা এজের ওয়েট নিয়ে কাজ করি। এজের ওয়েট অনেক জিনিস মিন করতে পারে। যদি এটা ডিপেন্ড করে আপনি গ্রাফটা কোন প্রবলেমের জন্য ইউজ করছেন। যেমন আমরা প্রথমে যেটা বললাম, রেল লাইনের প্রবলেম, এই 1 2 1 2 3 এগুলো একটা স্টেশন হতে পারে। তাহলে আমরা 1 থেকে 2 এর মধ্যে যে এজটা, সেখানের ওয়েট দিয়ে বুঝাতে পারি এখানে তো কোনো ওয়েট নাই। ওয়েট নাই মিন্স অল ওয়েটস আর ইকুয়াল। ওয়েট নাই মিন্স ওয়েট ইকুয়ালস টু জিরো, এটা না। ঠিক আছে, ওয়েট নট ইকুয়ালস টু জিরো। সো নর্মালি আনওয়েটেড গ্রাফ হলে আমরা ধরে নিই সবগুলার ওয়েট সমান অথবা 1। ঠিক আছে, তাহলে এখন আপনার প্রশ্ন আসতে পারে এজের ওয়েট দিয়ে কি বোঝায়। যেটা বললাম, 1 আর 2 যদি ডিফারেন্ট ডিফারেন্ট স্টেশন হয়, তাহলে 1 দিয়ে বোঝাতে পারে যে স্টেশন 1 থেকে স্টেশন 2 যেতে আমার টিকিটের টাকা 1 ইউনিট, অথবা স্টেশন 1 থেকে স্টেশন 2 যেতে আমার মাঝখানে 1 আওয়ার সময় লাগে। সো এরকম এখানে আনওয়েটেড গ্রাফ মানে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের ডিরেক্ট যে এজ, সেগুলো আমার ট্রাভার্স করতে সেম ইউনিট কস্ট হয় বা সেম ইউনিট টাইম লাগে। ওকে, সো এজের ওয়েট দিয়ে নর্মালি এই জিনিসটা বোঝায়। সো যদি কোনো ওয়েট আপনার দেওয়া না থাকে তাহলে আপনি ওয়েট কখনো জিরো ধরতে পারবেন না। আপনাকে ওয়েট ধরতে হবে হয় 1 অথবা সবগুলোর ইকুয়াল। আমি সবগুলোর এখানে 2ও ধরতে পারতাম, ঠিক আছে, সবগুলো 3ও ধরতে পারতাম, বাট নর্মালি আপনার যদি সবগুলো ওয়েট সেম হয় তাহলে আপনি 2 ধরছেন না 3 ধরছেন এটার কোনো মিনিং নাই। সেই কারণে ওয়েট নর্মালি 1 ধরা হয় আনওয়েটেড গ্রাফে। এটা আনওয়েটেড মানেই এটার ওয়েট নট জিরো। ওকে, এটা যদি ভুল করেন তাহলে আপনার পরবর্তী অনেক জিনিসপাতি ভুল হয়ে যাবে। তো এটা গেল আনওয়েটেড গ্রাফ। আর যেটা বললাম সেটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। সো আমরা ওয়েট দিয়ে কি বুঝাই সেটা অলরেডি বলে ফেলছি। সো ডিরেকশনাল, ডিরেক্টেড গ্রাফ আনডিরেক্টেড গ্রাফ দুইটাই ওয়েটেড গ্রাফ হইতে পারে যদি আমি এই যে কোনো ওয়েট ইম্পোজ করি। ওকে, সো আনওয়েটেড গ্রাফেরও আলাদা আলাদা কাজ আছে, সরি, ওয়েটেড গ্রাফেরও আলাদা আলাদা কাজ আছে। সো আপনার ওয়েট কি বোঝায় সেটা ডিপেন্ড করবে, যেটা বললাম, আপনি গ্রাফ কোন প্রবলেমের জন্য গ্রাফ ইউজ করছেন সেটার উপর। রেলওয়ে প্রবলেম হলে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কি পরিমাণ জায়গা লাগে সেটা হতে পারে। রোড প্রবলেম হলে A B C D E এগুলো এক একটা ডিস্ট্রিক্ট হতে পারে। সো এ থেকে বি তে যেতে আপনি এ কে ঢাকা ধরতে পারেন, বি কে চিটাগাং ধরতে পারেন, তাহলে হতে পারে হচ্ছে যে এ থেকে বি তে যেতে আপনার 2 ইউনিট টাকা খরচ হয় বা 2000 টাকা খরচ হয় বা 200 টাকা খরচ হয়, এরকম কিছু একটা। ওকে, সো এগুলা গেল আমার ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ। এরপরে আমরা এখন গ্রাফের কিছু বেসিক টার্মিনোলজিস দেখবো। সো কিছু কিছু টার্মিনোলজি অলরেডি আমরা ট্রিতে দেখে ফেলেছি, ওগুলো ট্রি থেকে আমরা জানি। সো এগুলো একটু দেখি। সো গ্রাফ, আপনাদের যে সিলেবাসে যে গ্রাফটুকু আছে সেটা যথেষ্ট ছোট। তো দেখি, প্রথমটা হচ্ছে এজেস। এজেস আমরা অলরেডি জানি, দুইটা ভার্টিক্স কে যেটা ডিরেক্টলি কানেক্ট করে সেটাই হচ্ছে এজ। এ থেকে এফ এর মধ্যে যেমন এখানে একটা এজ আছে, এ থেকে সি এর মধ্যে এখানে একটা এজ আছে, এ থেকে ই এর মধ্যে একটা এজ আছে। সেগুলো হচ্ছে বেসিক্যালি দুইটা ভার্টেক্স এর কানেক্টিং ইউনিট। এজটা ডিরেক্টেডও হতে পারে আবার আনডিরেক্টেডও হতে পারে, সেটার উপর বেস করে এজ গ্রাফকে দুই ভাগে ভাগ করা যায়। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আনডিরেক্টেড। বাট আমরা যদি এখানে একটা ডিরেকশন দিয়ে দিতাম তাহলে এটা হয়ে যেত একটা ডিরেক্টেড এজ। ওকে, বাট এটা মাথায় রাখবেন, একই গ্রাফের ভিতরে নর্মালি একই গ্রাফের ভিতরে নর্মালি ডিরেক্টেড আর আনডিরেক্টেড এই দুই টাইপের এজ কখনো থাকে না। হলে সবগুলো এজ আনডিরেক্টেড হবে অথবা সবগুলো এজ ডিরেক্টেড হবে, নর্মালি থাকে না। বাট আপনার প্রবলেমের প্রয়োজনে হয়তোবা থাকতে পারে, যেমন একটা রোডের কেসে সব বেশিরভাগ রোডই 2 ওয়ে হয়, আবার কিছু কিছু রোড আবার 1 ওয়েও হয়। ওকে, সো এটা আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে, বাট নর্মালি আমরা এরকম মিক্সড এজ থাকলে সেটাকে যে কোনো একটা এজে কনভার্ট করে ফেলি। এখন এই কনভার্ট করাটা মানে কি? যেমন এ থেকে বি তে একটা আনডিরেক্টেড এজ আছে, এটাকে আমরা ডিরেক্টেড এজে কনভার্ট করতে চাচ্ছি। ওই যেটা বললাম যে এখানে এটা একটা 1 ওয়ে রোড, তো বাকিগুলো তো আনডিরেক্টেড রয়ে গেল। এই পুরোটাকে আমরা একটা ডিরেক্টেড গ্রাফে কনভার্ট করতে পারি। দেখেন,
এই ওয়ান ওয়ে রোডকে আমি যদি আনডিরেক্টেড করে দিই, তাহলে আমার এটা অ্যাকচুয়ালি যে পারপাস সার্ভ করছিল সেটা আর সার্ভ করবে না। কারণ এই এ থেকে এফ এ যাওয়া যায়, এটাকে যদি আমি আনডিরেক্টেড করে দেই, তাহলে আবার এফ থেকে আমি এতেও আসতে পারবো। সো এইটা অ্যাকচুয়ালি আমার জন্য কারেক্ট হবে না। সো আমি যেটা করতে পারি, বাকি এজ গুলোকে আমি ডিরেক্টেড করে দিতে পারি, তাহলে আমার পুরো গ্রাফটা একটা ইউনিটিতে চলে আসবে, একটা কনসিস্টেন্সি চলে আসবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এ থেকে ই। এখানে এই এজটা দিয়ে বুঝায়, এটা যেহেতু আনডিরেক্টেড এজ, এটা দিয়ে বুঝে আমি এ থেকে ইতেও যেতে পারবো, আবার ই থেকে এতেও ব্যাক করতে পারবো। কিন্তু আমি যদি এখানে একটা মন মতো ডিরেকশন দিয়ে দেই, সে ই থেকে এতে একটা ডিরেকশন দিয়ে দিলাম, তাহলে কিন্তু এ থেকে ইতে আমি ডিরেক্টলি আর যেতে পারবো না। তাহলে আমাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে, এই যে এ থেকে বিতে একটা আনডিরেক্টেড এজ আছে, এটাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে আমার এজটা যেই মিনিং বেয়ার করে সেটা কনসিস্টেন্ট থাকে। ঠিক আছে, এ থেকে বিতেও যাওয়া যাবে, বি থেকে এতেও যাওয়া যাবে। তাহলে এটা বেসিক্যালি আমরা করতে পারি দুইটা আলাদা আলাদা এজ দিয়ে। এ টু বি তে একটা ডিরেক্টেড এজ আমরা দিব, আর বি থেকে এতে আসার জন্য তখন আমরা আরেকটা ডিরেক্টেড এজ দিব। তো আপনার এরকম যদি মিক্সড এজেস থাকে, তাহলে জাস্ট আনডিরেক্টেড গুলাকে আমরা বাই ডিরেকশনাল এজ করে দিব। নিচে বাই ডিরেকশনাল এজ অথবা দুইটা আলাদা আলাদা এজ, মানে বাই ডিরেকশনাল এজ মানে আপনাকে আলটিমেটলি দুইটা আলাদা আলাদা এজই হ্যান্ডেল করতে হবে। সো এই এজটা বাদ দিয়ে আমরা এখান থেকে একটা এজ দিয়ে দিব এফ থেকে ডি তে, আর ডি থেকে এফ এ একটা এজ দিয়ে দিব, দুইটারই সেম মিনিং। আনডিরেক্টেড মানে এ থেকে বিতেও যাওয়া যায়, বি থেকে এতেও যাওয়া যায়, আর পরে আমরা যেটা কনভার্ট করলাম সেখানেও এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে এতে আসা যায়। সো গ্রাফকে যদি আপনার কনভার্ট করতে হয়, ঠিক আছে, গ্রাফ কনভার্টিং এর প্রবলেমও আসতে পারে, আনলাইকলি বাট আসতে পারে। সো তখন আপনাকে এমন ভাবে গ্রাফটা কনভার্ট করতে হবে যাতে বেসিক মিনিং যেটা ছিল সেটা ঠিক থাকে। ওকে, সো মুভিং অন ফ্রম এজেস, adjacent vertices, vertices sharing an edge. ওকে, সো এটা আমরা বলছিলাম যে আমরা ট্রি এর কেসে আমরা প্যারেন্ট বলতাম, চাইল্ড বলতাম। সো প্যারেন্টের অ্যাডজাসেন্ট ছিল চাইল্ড, চাইল্ডের অ্যাডজাসেন্ট ছিল তার পরের চাইল্ড গুলো। মানে কোনো একটা ভার্টেক্স থেকে ডিরেক্ট এজ দিয়ে যেসব ভার্টেক্সে যাওয়া যায় সেগুলাই হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টিসেস। ঠিক আছে, যেমন আমি যদি এ চিন্তা করি, এ থেকে ডিরেক্টলি এজ শেয়ার করে কে কে, এফ, সি, ই। তাহলে এই তিনটাতে আমি এ থেকে ডিরেক্টলি যেতে পারবো। তাহলে আমার অ্যাডজাসেন্ট অফ এ হবে ই, সি, এফ, এই তিনটা। অ্যাডজাসেন্ট অফ সি হবে কোথায় কোথায় যাওয়া যায় দেখবো, বা ডিরেক্টলি ভার্টেক্স কোথায় আসে সেটা দেখবো। সি থেকে এ, সি থেকে এফ, সি থেকে বি। ওকে, দেখেন আমি চাইলে কিন্তু সি থেকে ডি তেও যেতে পারি, সি থেকে এফ হয়ে আমি ডি তে যেতে পারি, সি থেকে বি হয়ে এই পথে আমি ডি তে যেতে পারি, আবার এই পথেও ডি তে যেতে পারি। বাট এটাকে অ্যাডজাসেন্ট বলা যাবে না, কারণ এখানে ডিরেক্ট এজ নাই। ডিরেক্ট এজ থাকতে হবে, তখনই কেবলমাত্র আমরা অ্যাডজাসেন্ট বলতে পারবো। ওকে, সো এটা গেল আনডিরেক্টেড গ্রাফের জন্য। বাট ডিরেক্টেড গ্রাফের জন্য জিনিসটা একটু ডিফারেন্ট। কেন? কারণ এখানে গ্রাফটা, এজটা ডিরেক্টেড। সো ওই যেটা বললাম, আমার ডিরেক্টলি যেতে পারতে হবে, এ থেকে বি তে আমি ডিরেক্টলি যেতে পারবো। সো অ্যাডজাসেন্ট অফ এ এখানে অনলি বি। বি এর অ্যাডজাসেন্ট এ হবে না, কারণ বি থেকে এ তে ডিরেক্টলি কোনো এজ নাই। ওকে, সো এজ গুলো ইনকামিং হতে পারে, আউটগোয়িং হতে পারে। যেমন আমি যদি এই এজটা চিন্তা করি, সেটা এ এর জন্য ইনকামিং এজ, বাট বি এর জন্য সেটা হচ্ছে আউটগোয়িং এজ। সরি, উল্টা বলছি, এ এর জন্য হচ্ছে এটা আউটগোয়িং এজ, আর বি এর জন্য সেটা হচ্ছে ইনকামিং এজ। সো এ থেকে বের হয়ে বি তে যাওয়া যাবে, সো এ এর অ্যাডজাসেন্ট হবে বি। সো আমরা কোনো একটা ডিরেক্টেড গ্রাফে অ্যাডজাসেন্ট নোড চিন্তা করার জন্য বা অ্যাডজাসেন্ট নোড কাউন্ট করার জন্য দেখব কোন একটা ওই পার্টিকুলার নোড থেকে আউটগোয়িং এজ গুলো কোন দিকে যাচ্ছে। যেমন আমরা ই এর কথা চিন্তা করতে পারি, ই তে আমার ইনকামিং এজ হচ্ছে সি, সি টু ই এর এজটা, আর আউটগোয়িং এজ হচ্ছে ডি আর এফ। তাহলে আমরা যদি অ্যাডজাসেন্ট অফ ই বলি, অ্যাডজাসেন্ট অফ ই এটা হবে ডি আর এফ। যদি আনডিরেক্টেড হতো তাহলে সিও আসতো, বাট এটা যেহেতু ডিরেক্টেড তাহলে সি আসবে না, অনলি, হ্যাঁ, ডি আর এফ আসবে। সো অ্যাডজাসেন্ট অফ ই হচ্ছে অনলি ডি আর এফ।
সো কোনো একটা ভার্টেক্স থেকে আমরা আউটগোয়িং এজ গুলা দেখবো, আউটগোয়িং এজ কোন কোন ভার্টেক্সে যাচ্ছে, যদি এটা ডিরেক্টেড হয়। ইনকামিং এজেস আমার দেখার দরকার নাই। ওকে, ইনকামিং এজেস আমরা অলরেডি ওইদিকে কাউন্ট হয়ে যাবে। তাহলে এটা গেল। তাহলে এটা আমরা এখনই বলে ফেললাম, আউটগোয়িং এজ ডিরেক্টেড এজেস স্টার্টিং ফ্রম এ ভার্টেক্স, আর ইনকামিং এজেস ডিরেক্টেড রিচিং এ ভার্টেক্স। তাহলে এখানে যদি আমরা ই এর কথা চিন্তা করি, তাহলে সি টু ই এটা হচ্ছে ই এর জন্য একটা ইনকামিং ভার্টেক্স, ই কে রিচ করছে। আর ডি আর এফ এগুলো হচ্ছে আউটগোয়িং ভার্টেক্স, তাহলে ই থেকে স্টার্ট হয়ে ডি আর এফ এ যাচ্ছে। এই ইনকামিং আর আউটগোয়িং এজেস এর উপর ডিপেন্ড করে, ইনকামিং আর আউটগোয়িং এজেস এর উপর ডিপেন্ড করে আমরা আরেকটা কনসেপ্ট আনি, সেটা হচ্ছে ডিগ্রি। সো জিনিসটা আমার যদি আনডিরেক্টেড হয়, তাহলে ডিগ্রি হচ্ছে টোটাল নাম্বার অফ এজেস কানেক্টেড টু এ ভার্টেক্স। টোটাল নাম্বার অফ এজেস কানেক্টেড টু এ ভার্টেক্স, যেমন আমরা সি এর কথা চিন্তা করি, সি এর ডিগ্রি কত হবে? সি এর তে তাহলে দেখবো সি থেকে ডিরেক্টলি কয়টা এজ বের হচ্ছে, বা সি থেকে ডিরেক্টলি কয়টা এজ কানেক্টেড আছে। এখানে যদি আনডিরেক্টেড হয় তাহলে কানেক্টেড চিন্তা করব, যদি ডিরেক্টেড হয় তাহলে তো আমার ইনকামিং আউটগোয়িং এর ব্যাপার আছে, বাট আনডিরেক্টেড হলে সেটা নাই। সো দেখেন সি থেকে আমার তিনটা এজ বের হচ্ছে বা তিনটা এজ কানেক্টেড, এফ এ আমার তিনটা এজ কানেক্টেড, ডি তে আমার দুইটা এজ কানেক্টেড। সো এইভাবে এদের ডিগ্রি হ্যান্ডেল হবে। ওকে, এ থেকে তিনটা এজ কানেক্টেড, সো এর ডিগ্রি 3। বি তে আমার তিনটা এজ কানেক্টেড, বি এর ডিগ্রি 3। ই তে দুইটা এজ কানেক্টেড, সো ই এর ডিগ্রি 2, এক্সেট্রা এক্সেট্রা। সো ডিগ্রি আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? সেটা হচ্ছে একটা ভার্টেক্সে টোটাল কয়টা এজ কানেক্টেড ফর আনডিরেক্টেড গ্রাফ। এই ডিগ্রি আমরা ট্রিতেও পড়েছিলাম, বাট ট্রিতে সেটা ডিরেক্টেড ছিল, সো ট্রিতে আমরা বেসিক্যালি নাম্বার অফ চাইল্ড ক্যালকুলেট করতাম। এখানে আমরা তাই করব। দেখেন, টোটাল নাম্বার অফ ডিগ্রি এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইনকামিং এজেস টু এ ভার্টেক্স। সো এখানে ইন ডিগ্রি বলবো আর আউট ডিগ্রি বলবো। ডিরেক্টেড গ্রাফের কেসে দুইটা আলাদা আলাদা কেস হবে, একটা হচ্ছে ইন ডিগ্রি, একটা হচ্ছে আউট ডিগ্রি। সো বুঝাই যাচ্ছে ইন ডিগ্রি আউট ডিগ্রি কিসের বেসিসে হবে? ইনকামিং এজেস আর আউটগোয়িং এজেস এর বেসিসে। সো এ তে কোনো ইনকামিং এজেস আসে না, সো এটার ইন ডিগ্রি হচ্ছে 0। বি তে একটা মাত্র, সরি, বি তে দুইটা ইনকামিং এজেস আসে, সো বি এর ইন ডিগ্রি হচ্ছে 2। ই তে একটা মাত্র ইনকামিং এজ আসে, সো ই এর ইন ডিগ্রি হচ্ছে 1। সেম ফর সি, একটা মাত্র ইনকামিং এজ আসে, সো সি এর ইন ডিগ্রি 1। ওকে, সো এগুলো আপনার কোথায় লাগবে? এগুলো ওই যেটা বললাম যে এমসিকিউ তে লাগতে পারে, আবার আপনাদের ডিরেক্টলি কোডেও হচ্ছে এরকম বলতে পারে যে একটা গ্রাফ ট্রাভার্স করো, বা একটা গ্রাফ হচ্ছে একটা গ্রাফের আপনার রিপ্রেজেন্টেশন দিয়ে দিল, সেখান থেকে বের করতে বললো যে যে ভার্টেক্স গুলার ইন ডিগ্রি 0 অথবা যেই ভার্টেক্স গুলার ইন ডিগ্রি 1, সেগুলা আপনি এখন ক্যালকুলেট করেন, অথবা আপনি গ্রাফটা ট্রাভার্স করে সেটার সবগুলোর ইন ডিগ্রি বের করেন। ওকে, বা ইন ডিগ্রি গুলো হচ্ছে প্রিন্ট করেন, যে এ ভার্টেক্স এটার ইন ডিগ্রি 1, বি ভার্টেক্স এটার ইন ডিগ্রি 0, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, তো এই জন্য আপনার তো ইন ডিগ্রি কনসেপ্টটা জানা লাগবে। কোড কিভাবে করে সেটা আমরা দেখবো পরে, যে একটা গ্রাফকে কিভাবে হচ্ছে ট্রাভার্স করা যায়, কিভাবে ইমপ্লিমেন্টেশনকে ট্রাভার্স করে হচ্ছে ডিফারেন্ট টার্ম বেসিক প্রবলেম সলভ করা যায়, সেগুলো আমরা দেখবো। বাট এই জিনিসগুলো তাহলে আগে জানা লাগবে, টার্মিনোলজিস গুলো জানা যায়। সো ইনকামিং এজেস এর বেসিসে থাকে হচ্ছে ইন ডিগ্রি, তাহলে আউটগোয়িং এজেস এর বেসিসে থাকবে আউট ডিগ্রি। সো বোঝা যাচ্ছে আউট ডিগ্রি হচ্ছে টোটাল নাম্বার অফ আউটগোয়িং এজেস। যেমন এ এর কেসে আউটগোয়িং এজ হচ্ছে এটা একটা, তাহলে এ এর আউট ডিগ্রি হচ্ছে 1। বি এর কেসেও আউটগোয়িং এজেস একটা, বি এর আউট ডিগ্রি হচ্ছে 2। ই এর কেসে আউটগোয়িং এজ হচ্ছে দুইটা, ই এর আউট ডিগ্রি 2। বি এর আউট ডিগ্রি 1, ই এর আউট ডিগ্রি 2। রাইট। আর এফ এর জন্য কোনো আউটগোয়িং এজ নাই, তাহলে এটার আউট ডিগ্রি হচ্ছে 0। এই আউট ডিগ্রিটা আমরা বেসিক্যালি ট্রিতে ডিগ্রি হিসেবে পড়ে এসেছি। ট্রি এর ডিগ্রি ছিল যে একটা ট্রি এর কয়টা চিলড্রেন থাকে। ওকে, একটা ট্রি এর কয়টা চিলড্রেন থাকে সেইটা হচ্ছে ট্রি এর ডিগ্রি হিসেবে বলতাম। সো ওইটা ট্রি যেহেতু বেসিক্যালি একটা ডিরেক্টেড গ্রাফ, সো আমরা বেসিক্যালি ওখানে আউট ডিগ্রি ক্যালকুলেট করতাম। দেখেন, যদি আমরা ট্রিতে চিন্তা করি, তাহলে
এই নোডটার রুট নোড যদি বলি, তাহলে আর নোডটার ডিগ্রি বলতাম 2, কারণ এটা দুইটা চিলড্রেন, সো বেসিক্যালি আমরা আর থেকে কয়টা আউটগোয়িং এজ সেটা ক্যালকুলেট করতাম। ওকে। আর এই দুইটাকে কম্বাইন করে আমরা ডিরেক্টেড গ্রাফের জন্য ডিগ্রি বলতে পারি কোনো একটা নোডের ইন ডিগ্রি প্লাস আউট ডিগ্রি। যেমন এ এর ইন ডিগ্রি 0, আউট ডিগ্রি 1, তাহলে ডিগ্রি অফ এ হবে 1। বি এর ইন ডিগ্রি 0, সরি, বি এর ইন ডিগ্রি কত, বি এর ইন ডিগ্রি হচ্ছে 2, ইন ডিগ্রি 2, আউট ডিগ্রি হচ্ছে 1, তাহলে বি এর টোটাল ডিগ্রি হচ্ছে 3। ই এর ইন ডিগ্রি 1, আউট ডিগ্রি 2, তাহলে ই এর ডিগ্রি হচ্ছে 3, এক্সেট্রা এক্সেট্রা। ওকে। সো এইটা আবার আনডিরেক্টেড এর মতো হয়ে যায় যে টোটাল কয়টা এজ কানেক্টেড। আমরা ইন ইন ইনকামিং এজ নাকি আউটগোয়িং এজ এগুলো আর চিন্তা করব না, জাস্ট দেখবো একটা নোডের সাথে কয়টা এজ কানেক্টেড যদি ডিরেক্টেড এর কেসে বলে। আচ্ছা, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে আমরা একটু এখানে ব্যাক করি। রাইট, এখানে ব্যাক করি। এখানে যদি আমরা দেখি, তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে এই পুরো গ্রাফের সবগুলো ডিগ্রি অ্যাড করলে কত আসবে। ঠিক আছে, এইটা যদি আপনাকে কোয়েশ্চেন করে, তাহলে একটু চিন্তা যদি করেন তাহলে দেখবেন, মনে করেন এ থেকে সি এর মাঝখানে যে এজটা, এখানে রেড ইয়াগুলো মুছে দেই। ওকে। এ থেকে সি এর মাঝখানের যে এজটা, সেইটা এ এর জন্য একবার ডিগ্রিতে অ্যাড হলো, আবার সি এর জন্য একবার ডিগ্রিতে অ্যাড হলো, যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ। এ এর জন্য একবার ডিগ্রিতে অ্যাড হবে, সি এর জন্য একবার ডিগ্রিতে অ্যাড হবে। তার মানে এই প্রত্যেকটা এজ বেসিক্যালি আমরা ডিগ্রিতে ডাবল কাউন্ট করব। যেমন এই এজটা, এই পার্টিকুলার এজটা আমরা এ এর ডিগ্রিতে কাউন্ট করব, আবার এফ এর ডিগ্রিতে কাউন্ট করব, মানে যেখান থেকে শুরু হয় সেটা একবার কাউন্ট করব, আর যেখানে শেষ হয় সেটা একবার কাউন্ট করব। সোর্স ভার্টেক্স আর ডেস্টিনেশন ভার্টেক্স বলতে পারি। সো টোটাল ডিগ্রি গুলো যদি আমরা অ্যাড করি, 3 3 6, 6 3 9, 9 2 11, 12 13 14 15 16, 16 টোটাল ডিগ্রি হচ্ছে গ্রাফের টোটাল সবগুলো নোটের ডিগ্রি গুলো অ্যাড করলে 16 পাওয়া যায়। আবার আমরা যদি দেখি, তাহলে এখানে এজ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, 4 5 6 7 8। ওকে। তার মানে টোটাল ডিগ্রি অফ এ গ্রাফ ইকুয়ালস টু 2 নাম্বার অফ এজেস। ওকে। ই ছিল আমার এজের সেট, এই ভ্যালু দিয়ে বোঝায় বা এই পয়েন্টটা দিয়ে বোঝায় হচ্ছে সেটের কয়টা মেম্বার। সো টোটাল ডিগ্রি অলওয়েজ নাম্বার অফ এজেস মাল্টিপ্লাইড বাই 2 হবে, যদি এটা আনডিরেক্টেড হয়, কারণ আমরা প্রত্যেকটা এজ এখানে দুইবার করে কাউন্ট করছি। সেম গোস ফর ইন ডিগ্রি, বাট এইখানে আমরা এজ গুলো দুইবার করে কাউন্ট করছি না। এ এর ইন ডিগ্রি হচ্ছে 0, বি এর ইন ডিগ্রি হচ্ছে 2, সি এর ইন ডিগ্রি হচ্ছে 1, ই এর ইন ডিগ্রি হচ্ছে 1, ডি এর ইন ডিগ্রি 1, এফ এর ইন ডিগ্রি 1। তাহলে এখানে 2 + 1 3 4 5 6, আর আমার এজেসও আছে 6টা, 1 2 3 4 5 6। সো টোটাল ইন ডিগ্রি সমান হবে নাম্বার অফ এজেস, কারণ এখানে আর ডাবল কাউন্টিং এর ব্যাপার নেই। আমরা এই এজটা ইন ডিগ্রি যখন ক্যালকুলেট করছি, এই পার্টিকুলার এজটা আমরা অনলি বি এর জন্যই ক্যালকুলেট করেছি, বা এই পার্টিকুলার এজটা বি এর ডিগ্রিতে, বি এর ইন ডিগ্রিতে কন্ট্রিবিউট করেছে, এর ইন ডিগ্রিতে আর কন্ট্রিবিউট করেনি। সো এটা আমার একবারই কাউন্ট হচ্ছে। তো এরকম ছোটখাটো থিওরি কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, যে একটা গ্রাফ দিয়ে বললো এটা টোটাল ইন ডিগ্রি কত। সো ওটার জন্য আপনাকে ইন ডিগ্রি বের করাই লাগবে না, আপনি জাস্ট ভার্টেক্স গুলো, সরি, এজ গুলো কাউন্ট করবেন, জাস্ট ওই এজের যে কয়টা নাম্বার সেটাই হচ্ছে আমার ইন ডিগ্রি। আর আউট ডিগ্রিও সেম, এখানেও আমরা প্রত্যেকটা ভার্টেক্সের প্রত্যেকটা এজ একবারই কাউন্ট করি। যেমন এ এর আউট ডিগ্রি 1, বি এর আউট ডিগ্রি 1, সি এর আউট ডিগ্রি 1, ই এর আউট ডিগ্রি 2, এফ এর আউট ডিগ্রি 0, আর ডি এর আউট ডিগ্রি 1। ঠিক আছে, প্রত্যেকটা এজ একবার একবার করে কাউন্ট হচ্ছে, যেহেতু আমরা আউটগোয়িং এজ খালি কাউন্ট করছি। সো এটাও হচ্ছে কত আসে, 1 2 3 4 5 6। ওকে, 6 আসবে নাম্বার অফ এজেস এর ইকুয়াল। আর যদি আমরা ইন ডিগ্রি আউট ডিগ্রি অ্যাড করে টোটাল ডিগ্রি বের করতে চাই, তাহলে আবার প্রত্যেকটা এজ ডাবল কাউন্ট হচ্ছে। এ এজটা, যেমন এটা, এ এর আউট ডিগ্রিতে কাউন্ট হচ্ছে, আউট ডিগ্রিতে +1 করছে, আবার বি এর ইন ডিগ্রিতে +1 করছে, তখন আবার এটা ইকুয়ালস টু 2 নাম্বার অফ ভার্টেক্সেস হবে। ওকে।
সো এটা জাস্ট দেখালাম, এটা আপনাদের আসলে কিনা শিওর না, আপনাদের বইয়ে হচ্ছে এই ধরনের নাই, বা 221 এই ধরনের কিছু প্রবলেম দেখানো হয়, বা এই ধরনের কিছু থিওরি বা ছোটখাটো ক্যালকুলেশন দেখানো হয়, সো এগুলো লাগতে পারে। সো এগুলো বেসিক আইডিয়া থেকে হচ্ছে আপনারা বের করতে পারবেন, সেটা বলে দিলাম। আচ্ছা, এরপরে আরো কিছু টার্মিনোলজি দেখবো, সেটা হচ্ছে সোর্স ভার্টেক্স। একটা গ্রাফকে আমরা ট্রাভার্স করা স্টার্ট করব, সো কোন জায়গা থেকে ট্রাভার্স করা স্টার্ট করলে আমার সবচেয়ে সুবিধাজনক হবে, সেটা হচ্ছে বেসিক্যালি সোর্স ভার্টেক্স। তো সোর্স ভার্টেক্স কোনটা? যেটার ইন ডিগ্রি জিরো। ওকে, যেখান থেকে অন্য সব জায়গায় যাওয়া যায়, বাট অন্য কোথাও থেকে ওই জায়গায় ব্যাক করা যায় না। সো একটা গ্রাফে সোর্স বা এই ধরনের ডিগ্রি, এই ধরনের ভার্টেক্স থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা ম্যাটার করে না যে থাকবে কি থাকবে না। যেমন এটা ডিরেক্টেড গ্রাফ হলে এখানে একটা সোর্স ভার্টেক্স আমরা দেখাতে পারছি যেটা ইন ডিগ্রি জিরো, এ হয়ে গেল। হ্যাঁ, এ হচ্ছে এখানে আমার একটা সোর্স ভার্টেক্স, আমরা বলতে পারি যে এ থেকে আমরা ট্রাভার্সাল শুরু করে দেখেন সব জায়গায় যেতে পারি। এ টু বি তে যেতে পারি, এ টু বি হয়ে সি তে যেতে পারি, আবার এ টু বি হয়ে সি হয়ে ই তে যেতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। সব জায়গায় যেতে পারি, বাট এতে যেহেতু কোনো ইনকামিং এজ নাই বা এটার ইন ডিগ্রি জিরো, তাহলে আমরা অন্য কোথাও ব্যাক করতে পারবো না। তার মানে কি এটা না যে আমরা সি থেকে শুরু করে আর কোথাও ট্রাভার্স করতে পারবো না? হ্যাঁ, আমরা সি কেও সোর্স ধরতে পারি, আপনাকে বলে দিবে। আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকলে আপনাকে বলে দিবে যে এটা সোর্স ভার্টেক্স। এটা ডাজন্ট ম্যাটার, বাট ইউনিভার্সালি যেটার ইন ডিগ্রি জিরো সেইটাকে সোর্স হিসেবে ধরা হয়, বা ধরলে আমাদের সুবিধা হয় এই। ওকে, সো এটা যে সব গ্রাফে থাকবে, যেমন আনডিরেক্টেড হলে থাকতোই না। এ টু বি তে যদি এস থাকতো তাহলে বি টু এ তেও আসা যেত। ওকে, আনডিরেক্টেড হলে এটা থাকতো না, বাট নর্মালি ডিরেক্টেড গ্রাফে এই ধরনের একটা ডিগ্রি জিরো ওয়ালা একটা ভার্টেক্স থাকলে ওটাকে সোর্স ভার্টেক্স ধরা হয়। তাহলে এটার কোরেসপন্ডিং টার্মটা হচ্ছে সিং ভার্টেক্স, যেটার আউট ডিগ্রি জিরো। মানে ওইখানে যদি আমি একবার চলে আসি, তাহলে ওটার কোনো আউটগোয়িং এজ নাই, সো ওখান থেকে আর বের হতে পারবো না, ওটা কাইন্ড অফ সিঙ্ক, সবগুলো গিয়ে ওইখানে জড়ো হবে। তো এখানে সিং ভার্টেক্স হচ্ছে এফ, যেটার আউট ডিগ্রি জিরো। দেখেন সিং ভার্টেক্স এফ এর আউট ডিগ্রি জিরো। আচ্ছা, এগুলো বেসিক টার্মিনোলজি, এগুলো হচ্ছে না দিলেও চলবে। আমরা এজ দিয়ে কয়েকটা টার্মিনোলজি পড়ি। একটা হচ্ছে প্যারালাল এজ। তাহলে দুইটা ভার্টেক্স এর মধ্যে, সেম দুইটা ভার্টেক্স এর মধ্যে যদি মাল্টিপল এজেস থাকে, তাহলে ওই এজ গুলোকে আমরা প্যারালাল এজেস বলতে পারি। আমরা এ টু বি এই এজ ইউজ করেও যেতে পারি, আবার এই এজ ইউজ করেও যেতে পারি। সো যদি এটা আনওয়েটেড গ্রাফ হয়, তাহলে অ্যাকচুয়ালি প্যারালাল এজেস এর কোনো মিনিং থাকে না, কারণ যে কোনো পথে আমরা যেতে পারি। বাট এটা যদি ওয়েটেড গ্রাফ হইতো, তখন এ টু বি, মনে করেন এই পাথের ওয়েট হচ্ছে 2, আর এই পথের ওয়েট হচ্ছে 3, এই এজের ওয়েট হচ্ছে 3, তাহলে এ টু বি 2 দিয়ে বুঝায় আমরা। এখন এটা ডিপেন্ড করে আমার টু দিয়ে কি বুঝায়। সো টু আমার টাইম হতে পারে, টু হচ্ছে কস্ট হতে পারে। সো আমি যদি কম কস্টে যেতে চাই, তাহলে এ টু বি আমরা এ এসটা ইউজ করে যাব। কম টাইমে যেতে চাই, এ টু বি এ ইউজ করে যাব। বাট এমনও হতে পারে এ টু বি তে যেতে এই 2 আর 3টা রিওয়ার্ড হইতে পারে। ওকে, যে এ টু বি তে যেতে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, আপনাকে হচ্ছে কি বলে 2 ইউনিট আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। সো ওই অ্যাওয়ার্ড তো আপনি ম্যাক্সিমাইজ করতে চাইবেন। সো তখন আপনার হয়তোবা এস দিয়ে না গিয়ে যে এসটার অ্যাওয়ার্ড 3, সেই এস দিয়ে যাবেন। সো এটা ডিপেন্ড করে আপনি কোন যখন আপনি ওয়েটের গ্রাফ হবে, সেই ওয়েটটা কি মিনিং করবে সেটার উপর ডিপেন্ড করে আপনার এই জিনিসটা চেঞ্জ হতে পারে। সো এই কেসে প্যারালাল এজ একটা ভ্যালু বিয়ার করে। বাট এটা যদি হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ হয়, এটাতে অলরেডি কোনো হচ্ছে ওয়েট না থাকে, তাহলে প্যারালাল এজ বেসিক্যালি সেম, আপনি যে কোনো এজ ইউজ করতে পারেন। সো আরেকটা হচ্ছে সেলফ লুপ। একটা ভার্টেক্স নিচের সাথে নিজে যদি কানেক্টেড হয়, এরকম অনেক কেসে থাকতে পারে। সো এটাকে বলে সেলফ লুপ। আচ্ছা, আরেকটা আমাদের মেইন টার্মিনোলজি জানা লাগবে, সেটা হচ্ছে পাথ। পাথ আমরা অলরেডি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিতে জেনে আসছি। সো এ থেকে এফ এর আমরা যদি একটা পাথ বিল্ড করতে চাই, মাল্টিপল পাথ থাকতে পারে। এখানে একটা দেখা যাচ্ছে এ টু বি, বি টু সি, সি টু ই, ই টু এফ। এই গ্রাফটা এমন ভাবে বিল্ড করা যে এইখানে কোনো মাল্টিপল পাথ থাকবে না। এখানে যে কোনো একটা ভার্টেক্সে সর্বোচ্চ একটা পথে যাওয়া যায়, বাট আমি যদি এখানে বি থেকে ই তে আরেকটা এজ কানেক্ট করে দিতাম, তাহলে এখানে আমি আরেকটা পাথ পেতাম, এ টু বি, বি টু ই, ই টু এফ।
সো পাথকে আমরা সিকোয়েন্স অফ ভার্টেক্সেস চিন্তা করতে পারি, অথবা সিকোয়েন্স অফ এজেসও চিন্তা করতে পারি। ঠিক আছে, সিকোয়েন্স অফ ভার্টিসেস অথবা সিকোয়েন্স অফ এজেস, যে যেই এজ গুলো আমাকে ট্রাভার্স করে যাওয়া লাগবে। সো এ টু বি এটা, তারপর বি টু সি, সি টু ই, ই টু এফ। এইভাবে আমরা পাথ রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এইগুলো বোঝায় হচ্ছে এক একটা এজ। ক্লিয়ার? তো এটা আমরা ট্রিতেও অ্যাকচুয়ালি দেখে আসছি। তো পাথের লেংথ কত হবে? যদি আমরা ভার্টেক্স চিন্তা করি তাহলে নাম্বার অফ ভার্টেক্স -1, অথবা আমরা যদি নাম্বার অফ এজেস চিন্তা করি তাহলে নাম্বার অফ এজেস। সো এই পথে চারটা এজ আমাকে ট্রাভার্স করে যেতে হয়, তাহলে এই পথের লেংথ হচ্ছে বা ভ্যালু হচ্ছে 4। আর যদি আমি ভার্টেক্স চিন্তা করি তাহলে এখানে পাঁচটা ভার্টেক্স আছে, তাহলে টোটাল লেংথ হচ্ছে ভার্টেক্স -1 মানে 4। ওকে, সো এটা আমরা অলরেডি জানি। এরপরে হচ্ছে আমরা চলে যাই সাইকেল। সাইকেল কি জিনিস? যেখানে আমার ফার্স্ট এমন একটা পাথ আমার থাকবে, গ্রাফে এমন একটা পাথ আমরা পাবো যেখানে ফার্স্ট ভার্টেক্স আর লাস্ট ভার্টেক্স সেম। যেমন বি থেকে যদি আমরা শুরু করি, তাহলে বি থেকে সি তে যাওয়া যায়, সি থেকে ই তে যাওয়া যায়, ই থেকে ডি তে যাওয়া যায়, আবার ডি থেকে আবার ই তে বি তে ব্যাক করা যায়। তাহলে এরকম একটা আমরা সাইকেল পেয়ে যাচ্ছি। ওকে, সো বেসিক্যালি আমরা এখানে এটা একটা সাইকেল। এখানে আমরা যেই ভার্টেক্স থেকে শুরু করি না কেন, আমরা একটা সাইকেল পাবো। তো সি টু ই, ই টু ডি, ডি টু বি, বি টু সি। ওকে, এই সাইকেল কিভাবে ডিটেক্ট করতে হয় কোডে, এগুলো আমরা এখন শিখবো না, এগুলো আমরা হচ্ছে 221-এ গিয়ে শিখবো। বাট এগুলো আমরা চাইলে কোডে ডিটেক্ট করতে পারি। কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ কি জিনিস? একটা গ্রাফের সবগুলো পেয়ার অফ ভার্টেক্স এর মধ্যে কানেকশন থাকবে, মানে সবগুলো পেয়ার থেকে সবগুলো পেয়ারে যাওয়া যাবে, ডিরেক্টলি এজ না থাকলেও অ্যাটলিস্ট অন্য কোনো পাথে যাওয়া যাবে। যেমন 0 to 1 কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড। 0 to 2, আমি 0 থেকে 1-এ যাবো, 1 থেকে 3-তে যাবো, 3 থেকে 2-তে যাবো। 0 to 3, 0 to 1, দেন 1 to 3। আর 0 আর 4, 0 1 1 3 3 4। ওকে, সো এটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। আর যদি গ্রাফটা কানেক্টেড না হয় তাহলে সেটা হচ্ছে ডিসকানেক্টেড, মানে আমার 0 থেকে 4-এ যাওয়ার কোনো ওয়ে নাই। তাহলে এইখানে গ্রাফটা দুইটা পার্টে ভাগ হয়ে যায়, ডিসকানেক্টেড গ্রাফ অর ডিসজয়েন্ট গ্রাফ। ঠিক আছে, ডিসকানেক্টেড গ্রাফ অর ডিসজয়েন্ট গ্রাফ। সো গ্রাফটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা পার্টে সবগুলো থেকে সবগুলোতে যাওয়া যাবে, আরেকটা পার্টে সবগুলো থেকে সবগুলোতে যাওয়া যাবে। সো এখানে সেকেন্ড পার্টটাতে একটা মাত্র ভার্টেক্স আছে, আমি চাইলে এখানে আরো ভার্টেক্স অ্যাড করতে পারি এরকম। তাহলে এই পুরোটা মিলে আরেকটা পার্ট হইতো, এবং এই পার্ট গুলোকে বলে কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, সো একটা গ্রাফের যেই পার্টটুকুর মধ্যে সবগুলো ভার্টেক্স থেকে সবগুলো ভার্টেক্সে যাওয়া যাবে সেটাকে বলে এক একটা কানেক্টেড কম্পোনেন্ট। গ্রাফটা যদি নিজেই কানেক্টেড হয় তাহলে পুরোটা মিলেই টোটাল একটা কানেক্টেড কম্পোনেন্ট। মানে কানেক্টেড গ্রাফে কানেক্টেড কম্পোনেন্ট থাকে একটা, আর ডিসকানেক্টেড গ্রাফে কানেক্টেড কম্পোনেন্ট থাকতে পারে একের বেশি, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। যেমন আমি যদি এখানে আরো একটা এরকম ভার্টেক্স দিয়ে দেই, তাহলে এইটা হচ্ছে আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট, তাহলে এখানে কানেক্টেড কম্পোনেন্ট হয়ে যাবে তিনটা। ডিসজয়েন্ট গ্রাফে বা ডিসকানেক্টেড গ্রাফে কানেক্টেড কম্পোনেন্ট মাল্টিপল হতে পারে, আর কানেক্টেড গ্রাফে কানেক্টেড কম্পোনেন্ট থাকবে অনলি একটা। এইটাকে ডিসকানেক্টেড গ্রাফ বলতে পারি, কারণ এখানে সব ভার্টেক্স থেকে সব ভার্টেক্সে যাওয়া যাবে না। যেমন আমি বি থেকে ই তে যেতে পারবো, বাট ই থেকে বি তে আবার ডিরেক্টলি আসতে পারবো না। তো ডিরেক্টেড গ্রাফের কেসে এটা আমাকে দেখতে হবে, যদিও আমি চোখের দেখায় মনে হচ্ছে এটা কানেক্টেড, বাট আমি বি থেকে ই তে যেতে পারলেও ই থেকে বি তে আসতে পারবো না, মানে ই থেকে আমি অন্য কোথাও ব্যাক করতে পারবো না। সো অল পেয়ারের মধ্যে আমার কানেকশন থাকতে হবে। এই কারণে ডিরেক্টেড গ্রাফের কেসে কানেক্টেড কম্পোনেন্ট কথাটা ইউজ না করে ইউজ করে হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কি জিনিস? স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে, এক্ষুনি আমরা কানেক্টেড কম্পোনেন্ট যেটা পড়ে আসছি সেটা, ডিরেক্টেড গ্রাফের মধ্যে এমন একটা সাবসেট অফ গ্রাফ যেখানে সব ভার্টেক্স থেকে সব ভার্টেক্সে যাওয়া যায়। যেমন
এখানে পুরো গ্রাফটাই ডিসকানেক্টেড। আমি বি থেকে এ থেকে বি তে যেতে পারবো, বাট বি থেকে এ তে আসতে পারবো না। এ থেকে ডি তে যেতে পারবো, বাট ডি থেকে এ তে ব্যাক করতে পারবো না, এরকম সবগুলাতে। বাট এখানে যদি আমি আরেকটা এজ দিয়ে দিতাম তাহলে কি লাভ হতো? না, এখানে আম, হ্যাঁ, এখানে যদি আমি আরো কিছু এজ কানেক্ট করতাম, তাহলে এটা হয়তোবা একটা কম্পোনেন্ট আমি পেতাম। যেমন এখানে এখন আমি এ থেকে বি তে যেতে পারবো, আবার বি থেকে এ তেও আসতে পারবো। এ থেকে সি তে যেতে পারবো, সি থেকে হচ্ছে বি হয়ে এ তে আসতে পারবো। তাহলে এই পুরোটা জিনিসটা হচ্ছে কানেক্টেড। ঠিক আছে, এই পুরো জিনিসটা কানেক্টেড। তাহলে আমরা এইখানে এটাকে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলতে পারি, বাট এটা আপনাদের দরকার নাই। সো কানেক্টেড হওয়ার জন্য প্রত্যেক সরি কানেক্টেড হওয়ার জন্য প্রত্যেকটা এজ থেকে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে যেতে পারতে হবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে কানেক্টেড। এরপরে হচ্ছে স্পার্স গ্রাফ। স্পার্স গ্রাফ হচ্ছে নাম্বার অফ এজেস কনসিডারেবলি লেস দ্যান দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস। সো এমন একটা গ্রাফ যেইখানে টোটাল নাম্বার অফ এজেস ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস থেকে অনেক কম। তাহলে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস কিভাবে বের করব? ঠিক আছে, গ্রাফটা যদি এখানে কি আছে, না এখানে লিখি নাই। আচ্ছা, গ্রাফটা যদি আনডিরেক্টেড হয়, তাহলে এখানে ধরলাম আমার ভার্টেক্স হচ্ছে এনটা, এনটা ভার্টেক্স আছে, যেমন এখানে 5টা। সো ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস কখন হবে? যখন প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে প্রত্যেকটা ভার্টেক্সের কানেকশন থাকবে। যেমন এখানে বি থেকে এ তে কানেকশন আছে, বি থেকে সি তে কানেকশন আছে, বাট বি থেকে ডি তে কোনো কানেকশন নাই, বি থেকে ই তেও কানেকশন নাই। এগুলো আমি চাইলে অ্যাড করতে পারি। এ থেকে সি তে ডিরেক্টলি কানেকশন নাই, এ থেকে ই তে ডিরেক্টলি কানেকশন নাই। ওকে, সি থেকে ডি তে নাই, সি থেকে ই তে নাই, এক্সেট্রা এক্সেট্রা। সো এরকম সবগুলো কানেকশন যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস পাবো। সো আনডিরেক্টেড গ্রাফে যদি আমার এনটা নোড থাকে, তাহলে n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুটা এজ হবে নাম্বার অফ ম্যাক্সিমাম এজেস। সেম গোস ফর ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফে এনটা নোড থাকলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে নাম্বার অফ ম্যাক্সিমাম এজেস। এটা কিভাবে হয় সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। ওই যে হ্যান্ড শেকিং এর মতো, একটা নোড থেকে বাকি সবগুলো নোডে কানেক্টেড, সেখান থেকে আসে হচ্ছে এনটা নোড থেকে এন মাইনাস ওয়ানটা নোড। আমি যদি এ নোড চিন্তা করি, তাহলে এ নোড এখানে যদি 5টা নোড, তাহলে বাকি 4টা নোডের সাথেও কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল নোড ছিল 5, আর 5 - 1 হচ্ছে 4। কিন্তু এটা করলে একটা যেটা ঝামেলা হবে, সেটা হচ্ছে এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তাহলে এ টু বি এটা আমি এ এর জন্য একবার ক্যালকুলেট করব, আবার বি এর জন্য একবার ক্যালকুলেট করব। এই ডাবল ক্যালকুলেশনের জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়। আপনারা যদি হ্যান্ডশেকিং প্রবলেম পড়ে থাকেন, ওই যে কম্বিনেটরিক্সে একটা রুমে এন জন পার্সন থাকে, প্রত্যেক পার্সন প্রত্যেক পার্সনের সাথে হ্যান্ডশেক করবে, সেই হ্যান্ডশেকের নাম্বারটা আপনাকে কাউন্ট করতে হয়। তখন আমরা এভাবে করতাম এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, কারণ একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে হ্যান্ডশেক করে, তখন দুইজনের দিক থেকে তো সেটা কাউন্ট হয়ে যায়, সেটা আলাদা আলাদা কাউন্ট করলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়। বাট ডিরেক্টেড গ্রাফে এটা নাই। এ টু বি তে যদি আমার একটা ডিরেক্টেড এজ হয়, তাহলে আমি বি টু এ সেটা আর কাউন্ট করবো না। বি টু এ যদি কাউন্ট করতে হয়, তাহলে আমাকে বি টু এ তে আরেকটা এজ লাগবে। তো সেইখানে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয় না, জাস্ট এন ইন্টু এন মাইনাস ওয়ান কাউন্ট করলেই হয়। সো এগুলো হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস। সো টোটাল নাম্বার অফ এজেস যদি ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস থেকে কনসিডারেবলি কম হয়, যেমন এইখানে এই গ্রাফে, আনরিলেটেড গ্রাফ যেহেতু, এখানে 10টা এজ থাকা পসিবল। সো কিন্তু এখানে যদি আমি দেখি, তাহলে অ্যাকচুয়াল গ্রাফে যে কয়টা ছিল সেটা হচ্ছে টোটাল 4টা এজ ছিল, তার মানে হাফ এরও কম। এখন এই যে কনসিডারেবলি লেস, এটার কোনো স্পেসিফিক ম্যাট্রিক্স নাই। আপনার এটা হাফও হতে পারে, আহ মানে এটা ওয়ানও হতে পারে, টু হতে পারে। সো এটা নর্মালি হাফের চাইতে কম হলে এটাকে স্পার্স গ্রাফ বলা হয়। সো স্পার্স গ্রাফের ঠিক উল্টাটা হচ্ছে ডেন্স গ্রাফ। ওকে, ডেন্স গ্রাফ। সো এখানে 10টা এজ থাকতে পারতো, এটা ওই একটা আনডিরেক্টেড গ্রাফ প্লাস টোটাল নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 5। সো 10টা এজ থাকতে পারতো, বাট এজ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ওকে, সো 10-এর কাছাকাছি, ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস এর কাছাকাছি নাম্বার অফ এজেস আছে। সো এটা হচ্ছে আমার একটা ডেন্স গ্রাফ। ওকে, সো আমরা এইখানে
গ্রাফের বেসিক টার্মিনোলজিস, টাইপ এক্সেট্রা শেষ। সো এখন আমরা দেখব গ্রাফকে অ্যাকচুয়ালি কোডে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, বা আপনাদের যদি সিমুলেশন আসে তাহলে এই ধরনের সিমুলেশন আসবে, একটা গ্রাফ দিয়ে বলবে যে এইটার একটা রিপ্রেজেন্টেশন দেখাও। ড্র করে দেখাও সেটা এক জিনিস, সেটা তো বললাম। আর একটা রিপ্রেজেন্টেশন দেখাও। গ্রাফকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট, আর একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি কথাটা কোথা থেকে আসছে? ওই যে অ্যাডজাসেন্ট থেকে আমরা একটু আগে দেখে আসছি। অ্যাডজাসেন্ট পেয়ার, যেমন এখানে 1 থেকে 4 এর মধ্যে ডিরেক্টলি একটা এজ আছে, তাহলে 1 আর 4 এখানে হচ্ছে অ্যাডজাসেন্ট, 1 আর 2 অ্যাডজাসেন্ট। আবার এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তাহলে 2 থেকে 1 অ্যাডজাসেন্ট, আবার 1 থেকে 2 অ্যাডজাসেন্ট, দুইটা দুইটার অ্যাডজাসেন্ট। সেটা কি করব? অবশ্যই বোঝা যাচ্ছে একটা লিস্ট নিব। লিস্ট নিব, আর আমাদের কেসে বেসিক্যালি আমরা একটা অ্যারেও নিতে পারি। এটা যেভাবে ইমপ্লিমেন্ট করেন, হুম, লিস্ট যদি অ্যালাউড হয়, মানে পাইথন লিস্টের কথা বলছি, লিস্ট যদি অ্যালাউড হয় তাহলে লিস্ট ইউজ করতে পারেন, আর অ্যারে ইউজ করবেন। জাভাতে হলে আহ জাভাতে তো বেসিক্যালি সবকিছুই অ্যারের মতো। সো এভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। লিস্টের সাইজ কি হবে? লিস্টের সাইজ হবে যে কয়টা ভার্টেক্স আছে সে কয়টা। ওকে, যে কয়টা ভার্টেক্স আছে সে কয়টা, তাহলে আমার এখানে সাইজ হবে হচ্ছে 5, 1 2 3 4 5। ওকে, সো এইখানে আমরা লিস্টের লেভেল হিসেবে চিন্তা করছি। আপনি এখানে জাস্ট হচ্ছে, আপনাকে যদি সিমুলেশন দেয় তাহলে জাস্ট এখানে লেবেল গুলো বসিয়ে দিবেন। ওকে, এরপরে আসে হচ্ছে লিস্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। এরপরে আসে হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্ট মানে হচ্ছে এই ওয়ান ওয়ান নোডের অ্যাডজাসেন্ট যে নোডগুলো, সেগুলো আমাকে এই লিস্টের এন্ট্রি হিসেবে ইউজ করতে হবে। সো 1 এর সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে 2 আর 4। অ্যাডজাসেন্ট মানে ডিরেক্টলি এজ কোথায় আছে। সো 1 থেকে 2, 4, নান। ওকে, 2 আর 4 1 এর অ্যাডজাসেন্ট। তারপরে আবার 2 নোটটা দেখতে হবে, 2 এর অ্যাডজাসেন্ট কে কে? 2 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 4 3, 1 4 3। এরপর 4 এর অ্যাডজাসেন্ট কে? 1 2 5, 1 2 5। এরপর 3 এর অ্যাডজাসেন্ট কে? 2 আর 5। এরপর 5 এর অ্যাডজেসেন্ট কে? 4 আর 3। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা অ্যাডজাসেন্সি লিস্ট। সো এটা অ্যাকচুয়ালি আমরা দেখে আসছি, কোথায় দেখছি? এটা হচ্ছে বেসিক্যালি আমরা হ্যাশিং যখন করেছিলাম, ফরওয়ার্ড চেইনিং, এক্স্যাক্টলি সেম থিং। সো এই লিস্টের প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে এক একটা লিঙ্কড লিস্ট। ওকে, টোটাল যে অ্যারে বলেন বা লিস্ট বলেন, অরিজিনাল লিস্টার মানে হ্যাশিং এর মতো, অরিজিনাল লিস্টার এক একটা এন্ট্রি হচ্ছে এক একটা লিঙ্ক লিস্ট। ওই লিঙ্ক লিস্টের মধ্যে এইগুলো হচ্ছে এক একটা নোট। আপনি নোট চিন্তা করতে পারেন, ঠিক আছে? নোট চিন্তা করতে পারেন যেভাবে আমরা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করি, এগুলো হচ্ছে একটা নোট। এই নোটগুলোতে থাকবে হচ্ছে আপনার ভার্টেক্স নাম্বার। সো ফার্স্ট ইন্ডেক্সে বা ফার্স্ট ভার্টেক্সে যদি 1 থাকে, তাহলে 1 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 2 আর 4। সেটা আমরা লিঙ্ক লিস্ট ট্রাভার্স করে বুঝতে পারবো। যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি তাহলে হচ্ছে এইটা। ওকে, সো এগুলো হচ্ছে আমার এক একটা নোট। এগুলো হচ্ছে আমার, আপনি ইন্ডেক্স হিসেবে চিন্তা করতে পারেন, বা এখানেও ডিরেক্টলি একটা নোট বসাতে পারেন, এটা আপনার ইচ্ছা। ইমপ্লিমেন্টেশন নানাভাবে করা যায়। আর এগুলো হচ্ছে এক একটা নোট, আর প্রত্যেকটা ইন্ডেক্সে থাকবে এক একটা লিঙ্ক লিস্ট। আপনারা সামনের ল্যাব করলে দেখবেন, ল্যাবে হয়তো এইভাবে ইমপ্লিমেন্ট করতে বলবে। আপনাদের যে বুকটা আছে, বইটা আছে, সেই বইও এভাবে ইমপ্লিমেন্ট করা। সো বাট যখন 221-এ যাবেন, এটা এইবার পারমিট করবে নাকি আমরা জানি না, আমি জানি না। বা 221-এ গেলে ডিরেক্টলি লিস্ট ইউজ করা যায়, যেমন ইন্ডেক্স 1-এ ডিরেক্টলি হচ্ছে 2 4 এরকম লিস্ট ইউজ করা যায় ডিকশনারির মতো। সেটাও ইউজ করতে পারেন, বাট দেখানোর সময় এভাবেও দেখাতে পারেন, এভাবেও দেখাতে পারেন যে 1 2 4, তারপর 2 1 4 3, এইভাবেও দেখাতে পারেন, সমস্যা নেই। মানে সিমুলেশনে যদি দেখাতে চান তাহলে এইভাবে বক্স করেও দেখাতে পারেন, অথবা এইভাবে জাস্ট নর্মাল লিস্টের আকারেও দেখাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। বাট কোডে কিভাবে করতে হয় সেটা খুব সম্ভবত আপনাদের ওই হ্যাশিং এর মতো লিঙ্ক লিস্টের মধ্যেই ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা হবে এক একটা অ্যারে, আর এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে থাকবে এক একটা লিঙ্ক লিস্ট। সেই লিঙ্ক লিস্টের নোড গুলো বুঝাবে ওই ইন্ডেক্সের বা ওই ভার্টেক্সের অ্যাডজেসেন্ট ভার্টেক্স কোনগুলো। তাহলে এটা গেল হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। সো এটা আমরা দেখলাম কি ধরনের গ্রাফের জন্য।
আনডিরেক্টেড গ্রাফের জন্য। সো এই যে ওয়ান এর অ্যাডজেসেন্ট টু, আমরা একটা একটা এস নিচ্ছি, আবার টু এর অ্যাডজেসেন্টও তাহলে ওয়ান বসিয়ে দিচ্ছি। ওয়ান এর অ্যাডজেসেন্ট ফোর, আবার ফোর এর অ্যাডজেসেন্ট ওয়ান, একসাথে বসিয়ে দিলাম। ওকে। তো আপনারা প্রত্যেকটা নোডে গিয়ে তার অ্যাডজেসেন্ট গুলো বসাতে পারেন, বা প্রত্যেকটা এজ কনসিডার করে দুইটার জন্য অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এই এজটা কনসিডার করলাম, তাহলে ওয়ান এর জন্য টু বসালাম, টু এর জন্য ওয়ান বসালাম। তারপরে এই এজটা কনসিডার করলাম, তাহলে ওয়ান এর জন্য ফোর বসালাম, আর ফোর এর জন্য ওয়ান বসালাম। তাহলে এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে হ্যাশিং এর কেসে আমরা কি দেখেছিলাম, যে নতুন নোডটা সবসময় আমাদের ট্রি এর লিস্টের ফার্স্টে ইনক্লুড করতে হয়, তারপরে গ্রাজুয়ালি হচ্ছে বিল্ড আপ করতে হয়। সো ওইভাবেও করতে পারেন, লাস্টে গিয়েও ইনক্লুড করতে পারেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই। বাট আপনার এফিসিয়েন্ট হবে যদি আপনি লিস্টের ফার্স্টে, মানে লিঙ্ক লিস্টের ফার্স্টে ইমপ্লিমেন্ট করেন, একদম ওই ফরওয়ার্ড চেইনিং এর মতো। ওকে, ঠিক আছে। তাহলে এটা গেল অ্যাডজেসেন্সি লিস্ট। আরেকটা হচ্ছে হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা টু ডি অ্যারে, এটা আমরা আগে থেকে জানি। সো এইটার কি হবে, সো অ্যারে যেহেতু ইউজ করবো, তাহলে আমাকে অবশ্যই আগে দেখে নিতে হবে যে অ্যারে সাইজ কি হবে, মানে অ্যারেতে আমরা কি বসাবো আর অ্যারে সাইজ কি হবে। সো অ্যারেতে আমরা ইন্টিজার বসাবো, সো অ্যারের টাইপ হবে ইন্টিজার। আর অ্যারে সাইজ সাইজ হবে, যদি আমার এনটা ভার্টেক্স থাকে বা এনটা ভার্টেক্স থাকে, তাহলে আমার সাইজ হবে এন, এন ইন্টু এন, মানে এন বাই এন। নাম্বার অফ রোজ হচ্ছে এনটা, নাম্বার অফ কলাম হচ্ছে এনটা। সো ইনিশিয়ালি আমার সবগুলো ভার্টেক্সে সবগুলো এন্ট্রি জিরো হবে। এরপরে আমি এজ ক্যালকুলেট করে একটা একটা ভ্যালু বসাবো। সো ইনিশিয়ালি সবগুলো জিরো হবে, এরপরে আমি এজ ক্যালকুলেট করে একটা একটা ভ্যালু বসাবো। এখন ভ্যালুটা কিভাবে বসাবো সেটা দেখি। তাহলে এইটা তো আপনি কোডে সহজে ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাট নর্মালি আপনাকে হয়তো বা অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলবে, বা 221-এও যখন যাবেন তখন অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন নর্মালি, কারণ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে অনেক এক্সট্রা জায়গা নষ্ট হয়। আচ্ছা, সেটা আমরা পরে আসি, আপাতত এটা দেখি কিভাবে করতে হয়। সো আমরা এন বাই এন সাইজের একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা সবগুলো ভ্যালু জিরো দিয়ে ফিল আপ করলাম। এটা আমরা কিভাবে করি সেটা আমরা অলরেডি জানেন। এরপর আপনার একটা একটা এজ ক্যালকুলেট করতে হবে। এই যে এই এজটাকে মনে করেন ক্যালকুলেট করলাম, আপনি এজও ক্যালকুলেট করতে পারেন, বা নোডে গিয়ে তার অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো দেখতে পারেন। তাহলে ওয়ান এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কে, ওয়ান এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স হচ্ছে টু আর ফোর। তাহলে আমরা এইখানে এই পাশটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে স্টার্টিং ভার্টেক্স, আর এটা হচ্ছে এন্ডিং ভার্টেক্স। রো গুলো হচ্ছে স্টার্টিং ভার্টেক্স, আর টুটা মানে কলাম গুলো হচ্ছে এন্ডিং ভার্টেক্স। সো এটা যেহেতু আনডিরেক্টেড, এখানে স্টার্ট এন্ড নাই, বাট ডিরেক্টেড হলে তখন আমাদের লাগবে। আচ্ছা দেখি, তাহলে ওয়ান থেকে টু তে এখানে একটা এজ আছে, মানে ওয়ান এর অ্যাডজাসেন্ট হচ্ছে টু। তাহলে ওয়ান এর রোতে যাব, টু এর কলামে যাব, সেইখানে গিয়ে সেখানে একটা ওয়ান বসাবো। ওয়ান কেন বসালাম, এটা যেহেতু একটা আনওয়েটেড গ্রাফ, তাহলে আমরা বলেছিলাম যে আনওয়েটেড গ্রাফে ওয়েট তো অ্যাকচুয়ালি জিরো না, এটা এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট হবে। ওয়েট জিরো না, বাট ওয়েট সবগুলোর ইকুয়াল, বা আমরা ধরতে পারি ওয়েট হচ্ছে ওয়ান। সেই কারণে আমরা ওয়ান থেকে টু এর মধ্যে একটা ওয়ান বসালাম। সো এটা দুইটা জিনিস মিন করতে পারে, যে ওয়ান থেকে টু এর মধ্যে একটা এজ আছে, তার ওয়েট ওয়ান। ওকে। সো যদি আনওয়েটেড হয় তাহলে ওয়েটটা ম্যাটার করবে না, বাট যদি ওয়েটেড হয় তাহলে ওয়েটটা ম্যাটার করবে। সো ওয়ান এর থেকে টু তে একটা অ্যাডজাসেন্ট, ওয়ান এর অ্যাডজাসেন্ট হচ্ছে টু। সো ওয়ান টু ইন্ডেক্সে আমরা ওয়ান বসালাম, আবার ওয়ান ফোর ইন্ডেক্সে একটা ওয়ান বসালাম। সেম গোস ফর অল আদার ভার্টিসেস। যেমন ফোর এর জন্য চিন্তা করি, তাহলে ফোর এর অ্যাডজাসেন্ট হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানে একটা ওয়ান বসালাম। ফোর এর অ্যাডজাসেন্ট হচ্ছে টু, টু কলামে একটা ওয়ান বসালাম। আর ফোর এর অ্যাডজাসেন্ট হচ্ছে ফাইভ, ফাইভ কলামে একটা ওয়ান বসালাম। ফাইভ এর জন্য থ্রি আর ফোর দুটোতে ওয়ান বসবে। ওকে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। হ্যাঁ। সো এইখানে কিছু জিনিসপাতি আপনাকে বুঝতে হবে। কি জিনিসপাতি, এই বরাবর, মানে যেটা প্রাইমারি ডায়াগোনাল সেখানে সবগুলো জিরো। আচ্ছা, আমি ডিরেক্টেড চলে আসছি, আনডিরেক্টেড আসি। প্রাইমারি ডায়াগোনাল বরাবর সবগুলোর ভ্যালু হচ্ছে জিরো। এটার মানে কি, এটার মানে হচ্ছে, মানে সবসময় জিরো নাও হতে পারে, বেশিরভাগ সময় জিরো হবে, বাট সবসময় জিরো নাও হতে পারে। কখন জিরো হবে না, যদি ফোর থেকে ফোর এর মধ্যে একটা সেলফ লুপ থাকে। সেলফ লুপ আমরা পড়ে আসছি, কোন একটা ভার্টেক্সে কোন একটা ভার্টেক্সে যদি এস থাকে, তাহলে তখন আমার ফোর টু
ফোরে একটা ওয়ান বসতো। বাট নর্মালি আপনার এরকম সেলফ লুপ থাকবে না যদি এটা সিম্পল গ্রাফ হয়। সিম্পল গ্রাফ মানে সেলফ লুপ, মাল্টিপল এজ এগুলো থাকবে না। সিম্পল গ্রাফ যদি হয় তাহলে এরকম থাকবে না। তখন আমার প্রাইমারি ডায়াগোনাল বরাবর সবগুলো জিরো হবে। এইটা গেল একটা। এটা ডিরেক্টেড গ্রাফের জন্য সেম, আনডিরেক্টেড গ্রাফের জন্য সেম। বাট আনডিরেক্টেড গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আরেকটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? সেটা হচ্ছে, আপনি যদি দেখেন এখানে আনডিরেক্টেড গ্রাফে একটা এজের জন্য আমরা দুইটা করে এন্ট্রি দিচ্ছি। একটা হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান থেকে টু এর অ্যাডজাসেন্ট, এখানে একটা এন্ট্রি। আবার টু এর অ্যাডজাসেন্ট হচ্ছে ওয়ান, এখানে একটা এন্ট্রি। সেম গোস ফর ওয়ান এর অ্যাডজাসেন্ট ফোর, সরি, ওয়ান এর অ্যাডজাসেন্ট ফোর, এখানে একটা এন্ট্রি। আবার ফোর এর অ্যাডজাসেন্ট ওয়ান, এখানে একটা এন্ট্রি। তার মানে এই ম্যাট্রিক্সটা প্রাইমারি ডায়াগোনাল বরাবর, প্রাইমারি ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। ওকে, সিমেট্রিক মানে হচ্ছে এক্স ওয়াই, এখানে যে ভ্যালুটা, ওয়াই এক্স এখানেও সেম ভ্যালু। দেখেন, ওয়ান টু তে যে ভ্যালু, টু ওয়ানেও সেম ভ্যালু, ওয়ান ফোরে যে ভ্যালু, ফোর ওয়ানেও সেম ভ্যালু, ফোর টু তে যে ভ্যালু, টু ফোরে সেম ভ্যালু। তাহলে এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এক্স ওয়াই যে ভ্যালু, ওয়াই এক্স ও সেই ভ্যালু। তাহলে এটা প্রাইমারি ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। এটা হচ্ছে আন সরি, এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের স্পেশাল ক্যারেক্টারিস্টিক। ওকে, তাহলে ডিরেক্টেড গ্রাফের জন্য কি হবে? সেম ভাবেই আমার লিস্টের সাইজ হবে, অ্যাডজাসেন্সি লিস্ট যদি করি লিস্টের সাইজ হবে হচ্ছে ফাইভ, কারণ এখানে নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে ফাইভ। আর প্রত্যেকটা ভার্টেক্স, প্রত্যেকটা লিস্টের ইন্ডেক্সে আমরা একটা একটা লিঙ্ক লিস্ট রাখবো সেটার অ্যাডজাসেন্ট গুলো। তাহলে এটা যেহেতু ডিরেক্টেড, তাহলে ওয়ান এর অ্যাডজাসেন্ট যদি টু হয়, আর টু থেকে ওয়ানে যদি ডিরেক্ট কোনো এজ না থাকে, তাহলে এখানে আমার অনলি ওয়ান এর জন্য টু তেই অ্যাড হবে, টু এর জন্য আর ওয়ানে অ্যাড হবে না। সো এখন আমরা এরকম প্রত্যেকটা ভার্টেক্সে গিয়ে দেখবো, টু এর জন্য একটা অ্যাডজাসেন্ট ফোর, তাহলে আমরা ফোর অ্যাড করলাম। থ্রি এর জন্য দুইটা অ্যাডজাস, হ্যাঁ দুইটা অ্যাডজাসেন্ট, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে টু, তাহলে এই টু অ্যাড করলাম, ওয়ান অ্যাড করলাম। ওকে, এটা কি অর্ডারে অ্যাড করেছি এটা ম্যাটার করে না। বাট আপনাদের সুবিধা হবে যদি আপনারা সবচেয়ে ট্রাভার্স করে সবচেয়ে রিসেন্ট যেটা বা সবচেয়ে পরের যেটা সেটা হেডে ইনসার্ট করেন, তাহলে আপনাকে পুরো লিস্ট ট্রাভার্স করা লাগবে না। বাট যদি আপনাকে অ্যাডজাসেন্সি বের করতে বলে, তাহলে আপনাকে ইন্ডেক্স ফ্রিতে গিয়ে এই পুরো লিস্টটা ট্রাভার্স করলেই হবে। ওকে, সেটা কিভাবে ট্রাভার্স করে সেটা হচ্ছে ওই ফরওয়ার্ড চেইনিং এর সার্চের মতো বা লিঙ্ক লিস্টের সার্চের মতো। আচ্ছা, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাও দেখি। এটাও সেম ভাবে আমরা জাস্ট হচ্ছে কোন কোন ভার্টেক্স গুলো অ্যাডজেসেন্ট সেই জায়গায় একটা করে ওয়ান বসাবো। তাহলে ওয়ান এর অ্যাডজেসেন্ট হচ্ছে অনলি টু, তাহলে অনলি টু তে ওয়ান বসবে, বাকি সব জিরো। টু এর অ্যাডজেসেন্ট হচ্ছে ফোর, তাহলে অনলি ফোর এ ওয়ান বসবে, বাকি সব জিরো। থ্রি এর অ্যাডজেসেন্ট হচ্ছে ওয়ান আর টু, ওয়ান আর টু তে ওয়ান বসলো, এইভাবে। আর এইখানে আমার ওই সিমেট্রিক ইয়াটা থাকবে না, সিমেট্রিক প্রপার্টি থাকবে না, যদি না আপনার সবগুলো এজ বাই ডিরেকশন হয়। ওয়ান থেকে ফোরে, ফোর থেকে ওয়ান একটা এজ আছে, আবার ওয়ান থেকে ফোর একটা এজ আছে। সো বাই ডিরেকশন না, বাই ডিরেকশন হওয়ার তো নর্মালি চান্স নেই, কারণ বাই ডিরেকশনাল যদি হইতো তাহলে তো আমরা এটাকে আনডিরেক্টেড গ্রাফই বলতাম। সো নর্মালি ডিরেক্টেড গ্রাফের যেটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স সেইটা সিমেট্রিক হয় না। ওকে, তাহলে এগুলো পারবেন। তাহলে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এগুলো তো সবগুলো আমরা ডিরেক্টেড গ্রাফের জন্য দেখলাম, আনডিরেক্টেড গ্রাফের জন্য দেখলাম, লিস্টও দেখলাম, মেট্রিক্সও দেখলাম, কিন্তু এগুলো যদি ওয়েটেড হয় তখন কি করব? রাইট, ওয়েটেড হলে কি করব? আচ্ছা, ওয়েটেড গ্রাফের জন্য অ্যাড্রেসিভ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন খুবই সোজা। জাস্ট যে জায়গায় আমরা ওয়ান বসাচ্ছিলাম সেই জায়গায় এখন ওয়েটটা বসাই দেবো। এটা আমি ওয়েটেড গ্রাফের কেসেও বলছিলাম। সো যে জায়গায় ওয়ান বসাচ্ছিলাম সেই জায়গায় জাস্ট এখন ওয়েটটা বসাই দিব। কিরকম? এই যে আমরা যদি এইখানে দেখি, এই গ্রাফটাতে মনে করেন আমার এটা তো আনডিরেক্টেড, বা যদি আমি ডিরেক্টেড করে দেই, ডিরেক্টেড করার জন্য আমি এটা মুছে দেই। সো মনে করেন ওয়ান টু টু এর ওয়েট দিলাম ফোর, এটা দিলাম ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। টোটাল আমার ছয়টা এজ, আবার টোটাল ছয়টা এন্ট্রি থাকবে বোঝা যাচ্ছে, সরি সাতটা এজ, সাতটা এন্ট্রি থাকবে। সো ওয়ান টু টু এর যে নোটটা সেটা হবে ফোর।
4 to 1 এর যে নোটটা, সেটা আগে 1 বসাচ্ছিলাম, এখন হবে হচ্ছে 5। 2 to 4 এর জায়গায় বসবে 6। আম না, 2 to 4 এর জায়গায় 6 না, 2 to 4 এর জায়গায় 7। 3 to 1 এর জায়গায় 6। 3 to 2 এর জায়গায় 8। 5 to 3 এর জায়গায় হচ্ছে 10। আর 4 to 5 এর জায়গায় হচ্ছে 9। ওকে। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স করা খুবই সোজা, বাকি সবকিছু সেম। ম্যাট্রিক্সের সাইজ সেম, n/n। বাকি যেগুলোতে আমার এজ নাই, যে এন্ট্রি গুলোতে এজ থাকবে না বা যে এন্ট্রি গুলো অ্যাডজাসেন্ট না, সেগুলোতে সব 0। আর যেগুলো অ্যাডজাসেন্ট সেখানে এখন জাস্ট 1 এর জায়গায় আমরা ওয়েটটা বসাবো। ওকে। বাট আমরা একটা জিনিস পড়ে আসছিলাম, যে মাল্টিপল এজেস এর কথা বা প্যারালাল এজেস এর কথা। যদি 4 to 1-এ আরো একটা এজ থাকতো যেটার ওয়েট মনে করেন 3, সেইটা আমরা আর নর্মাল ভাবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। এই ধরনের মাল্টিপল এজেস যদি থাকে, সেলফ লুপ থাকলেও সমস্যা ছিল না, সেলফ লুপও আমরা হচ্ছে ইয়া করতে পারি। 4 to 4-এ যদি একটা সেলফ লুপ থাকে 1, তাহলে আমরা এখানে একটা 1 দিয়ে দিতে পারতাম। সেলফ লুপ থাকলে সমস্যা নেই, বাট মাল্টিপল এজ থাকলে সমস্যা আছে, মানে প্যারালাল এজেস থাকলে সমস্যা আছে। 4 to 1-এ একটা এজ ছিল 5, 4 to 1-এ আরেকটা এজ ছিল 3। তাহলে এইখানে আমরা কি বসাবো? আমরা কি 5 বসাবো নাকি 3 বসাবো? সো এটার জন্য আবার আলাদা করে হ্যান্ডেল করা লাগতে পারে, তখন আবার প্রত্যেকটা ম্যাট্রিক্স এন্ট্রি একটা একটা লিস্ট বা টাপল হতে পারে। বাট এত জটিলে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা ধরে নিব আমাদের গ্রাফটা সিম্পল। সিম্পল মানে হচ্ছে এখানে কোনো প্যারালাল এজ নাই, কোনো সেলফ লুপ নাই, এটা ধরে নিতে পারি। সো এইভাবে আমরা ওয়েটেড গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বিল্ড করতে পারি। কিন্তু লিস্ট কিভাবে বিল্ড করব? লিস্ট বিল্ড করার জন্য লিস্টের ছবিটা সেম হবে, বাট এখন আমাকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, সরি, মানে অ্যাডজাসেন্ট জাস্ট ভার্টেক্স এর লেভেলটা স্টোর না করে ওয়েটটাও স্টোর করতে হবে। সো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা টুপল স্টোর করতে পারি, যেখানে প্রত্যেকটা টাপল হবে প্রথমে একটা ভার্টেক্স আর একটা ওয়েট। মানে যেমন এটাতে যদি আমরা দেখি এখানে, সো এইখানে আমার এই নোটটাতে আমরা জাস্ট কি স্টোর করেছিলাম, যে ভার্টেক্স এর ইয়াটা, এই নোটে আমরা স্টোর করেছিলাম যে ভার্টেক্স এর লেভেলটা, 2 এর লেভেল স্টোর করেছিলাম, বা কোন একটা ভ্যালু স্টোর করেছিলাম। এখন আমাকে ওয়েটটাও স্টোর করতে হবে। সো মনে করেন 1 to 2 এর ওয়েট হচ্ছে 4। তাহলে এই জায়গায় নোট ক্লাসের আন্ডারে আমরা জাস্ট একটা টাপল স্টোর করব, যেখানে আমরা একটা এলিমেন্ট স্টোর করছিলাম বা যে একটা মাত্র ভ্যালু স্টোর করছিলাম, ওই জায়গায় আমরা একটা টাপল, আর জাভাতে যদি ইউজ করি তাহলে একটা পেয়ার ইউজ করব। ওকে। সো তাহলে এখানে এটা কি বুঝায়? ওয়ান নোডটার অ্যাডজাসেন্ট একটা নোড হচ্ছে টাপলের ফার্স্ট এলিমেন্ট 2, আর ওটার ওয়েট হচ্ছে 4। মানে 1 to 2 তে একটা এজ আছে যার ওয়েট হচ্ছে 4। সো 2 to 4 এর ওয়েট যদি 6 হয়, তাহলে এইভাবে দেখাবো। 4 to 1 এর ওয়েট যদি হচ্ছে আমার 5 হয়, তাহলে এইভাবে দেখাবো, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে। তো এটা কি বুঝায়? 4 to 1-এ একটা এজ আছে যার ওয়েট হচ্ছে সেকেন্ড ভ্যালুটা 5। ঠিক আছে। সো এইভাবে দেখাতে পারি। বাট এই নোটটাকে আমরা আরেকটু মডিফাই করে আমরা এখন এজ ক্লাস ক্রিয়েট করতে পারি। আমাদের যেটা নোট ক্লাস ছিল, নোট ক্লাসে আমরা ভার্টেক্স এর লেভেল স্টোর করছিলাম, আর এরপরে ভার্টেক্স এর লেভেল স্টোর না করে আমরা লেভেল আর ওয়েটের একটা পেয়ার স্টোর করছিলাম। এখন সেটা না করে আমরা এজের জন্য আলাদা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলতে পারি। এজের ক্লাসের মধ্যে কি থাকবে? একটা থাকবে হচ্ছে এজটা কোন জায়গা থেকে শুরু হয়, এই যে এটা কোন জায়গা থেকে শুরু হয়, ভার্টেক্স 1 এটা হচ্ছে সোর্স, ভার্টেক্স 2 এটা হচ্ছে সিঙ্ক, অর সিঙ্ক না, ডেস্টিনেশন বলতে পারি, মানে যেখান থেকে শুরু হয় আর যেখানে গিয়ে থামে। আরেকটা হচ্ছে ওই দুইটার ওয়েট। ওকে। সো এখন আমরা যেটা করব, আমরা এই এজ ক্লাসের একটা একটা নোট ক্রিয়েট করব। এখানে একটা হয়তো বা নেক্সট পয়েন্টার থাকবে যদি আমরা অ্যাডজাসেন্সি লিস্টের মতো করে, মানে লিঙ্ক লিস্টের মতো করে করি। আর লিঙ্ক লিস্টের মতো না করে নর্মাল লিস্ট করলে আমার এই নেক্সট পয়েন্টারের দরকার নাই। সো এটা আপনাকে ল্যাবে বলে দিবে যে কিভাবে করতে হবে, সেইভাবে আপনি থিওরিতে ওইভাবে দেখাতে পারেন, সমস্যা নাই। সো এখন আমরা একটা একটা নোট ক্লাসের বদলে একটা একটা এজ ক্লাস ক্রিয়েট করলাম। এক্সট্রা কি আসলো? আমরা আগে এটা স্টোর করছিলাম। ওকে। আমরা অনলি যেই নোটটাতে গিয়ে আমার ভার্টেক্সটা, সরি, এজটা শেষ হচ্ছে, সেই ডেস্টিনেশন
নোটটার লেভেলটা স্টোর করছিলাম, আর যদি লাগতো তাহলে ওয়েটটা স্টোর করছিলাম। এখন জাস্ট এক্সট্রা আমার সোর্স নোটটাও আমি স্টোর করব। তাহলে যদি এটা দেখি, তাহলে এখানে যদি আমার এটা মডিফাই করতে হয়, এটা আপনাদের ওই বইটাতে আছে, তাহলে এরকম কিছু একটা হবে। দেখেন, 1 2 3 4 5, আর এখানে ধরলাম 1 to 2 এর এজ হচ্ছে 4, আম 4 to 1 এর হচ্ছে 5, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমি যে কোনো একটা দেখাই। তাহলে এখান থেকে আমার এখন একটা নোট ক্লাস থাকবে, সেখানের মধ্যে তিনটা ভ্যালু থাকবে। একটা হচ্ছে 1, যেটা হচ্ছে আমার সোর্স, একটা হচ্ছে 2, যেটা হচ্ছে আমার ডেস্টিনেশন বা এজ এর স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে ওয়েট 4। এখান থেকে পরের নোটটা যদি নান হয় নান, না হলে অন্য কিছু থাকবে। ঠিক আছে? তাহলে এখন আমার এটা হচ্ছে এক একটা এজ ক্লাসের নোট, বা এক একটা এজ, সেইটার সাথে আবার পরের জিনিসটা কানেক্টেড থাকবে। ওকে। সো আপনার যদি লিঙ্ক লিস্ট টাইপের কানেকশন হয়, তাহলে ওইখানে ওই সোর্স, ডেস্টিনেশন আর ওয়েট ছাড়াও এক্সট্রা আরেকটা পয়েন্টার লাগবে নেক্সট। আর যদি নর্মাল লিস্ট আপনাকে মেনটেন করতে দেয়, তাহলে ওই নেক্সট পয়েন্টারটা লাগবে না। তাহলে এখানে 4 এর কেসে হবে হচ্ছে 4 1 5, এখান থেকে পরের পয়েন্টার। 2 থেকে 4 এর রেঞ্জটা যদি হয় হচ্ছে 6, তাহলে এখানে হবে 2 4 6। ওকে। সো এইগুলার কোডগুলো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আগে যা করে আসছি সেটার হালকা মডিফিকেশন। ম্যাট্রিক্স এর কোড আমরা পারবো। ম্যাট্রিক্স প্রথমে ইনিশিয়ালাইজ করব, তারপরে জাস্ট আমার এজ গুলো ট্রাভার্স করে আমরা দেখব এজের স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট থেকে আমরা ম্যাট্রিক্স এর ইন্ডেক্স পেয়ে যাব। যেমন এখানে 1 2 এজটা আছে, সো 1 2, এই ইন্ডেক্সে গিয়ে যদি আনওয়েটেড গ্রাফ হয় তাহলে একটা 1 বসাবো, যদি ওয়েটেড গ্রাফ হয় তাহলে ওই ওয়েটের ভ্যালুটা বসাবো। জাস্ট হচ্ছে ম্যাট্রিক্স ট্রাভার্সাল করলেই হবে। এরপরে আপনাকে এই ম্যাট্রিক্সটা থেকে আবার বের করতে বলতে পারে কোন একটা ভার্টেক্সের ডিগ্রি কত, কোন একটা ভার্টেক্সের ইন ডিগ্রি কত, আউট ডিগ্রি কত, এইগুলা একটু চিন্তা করবেন। যেমন আমি হালকা যদি বলে দেই, তাহলে এই ভ্যালুগুলো অ্যাড করলে কিছু একটা পাওয়া যাবে। ঠিক আছে? রো ওয়াইজ ভ্যালু অ্যাড করলে, ডিরেক্টেড গ্রাফের কেসে রো ওয়াইজ ভ্যালু অ্যাড করলে কিছু একটা ভ্যালু পাওয়া যাবে, আবার কলাম ওয়াইজ ভ্যালু অ্যাড করলে কিছু একটা পাওয়া যাবে। তাহলে দেখবেন রো ওয়াইজ কোন ভ্যালুগুলো বসছে, 1 to 2 এখানে 1 কেন বসলো, আবার কলাম ওয়াইজ এখানে 1 এখানে 1 বসলো, এটা কি সিগনিফিকেন্স মেনটেন করে, এগুলা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই ধরনের প্রবলেম মনে হয় আপনাদের ল্যাবে আছে যদি মনে পড়ে। আর আপনাদের যে বই, যে গ্রাফের যে বইটা ছিল, গ্রাফের বই বলতে ছোট্ট একটা নোটের মতো, সেখানে লাস্টেও কিছু প্রবলেম আছে, সেগুলো দেখতে পারেন সেম ভাবে। ওকে। তেমনি যদি এটা আনডিরেক্টেড হয়, কোথায় গেল আনডিরেক্টেড, হ্যাঁ, আনডিরেক্টেড ম্যাট্রিক্স হয়, তাহলে এখান থেকে হচ্ছে আমার ডিগ্রি ইনফরমেশনটা কিভাবে বের করে। যেমন এখানে 1 এর ডিগ্রি 2, এটা কিভাবে বের করব। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। এরপরে অ্যাডজাসেন্ট লিস্ট থেকে কিভাবে বের করব দেখতে হবে। এই যে এটা, এখানে 1 এর ডিগ্রি হচ্ছে 2, এটা আমি অ্যাডজাসেন্ট লিস্ট থেকে কিভাবে বের করব, এটা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে লিস্টের লেংথ, রাইট? 1 থেকে 2 4 লিস্টের লেংথ। সো এইগুলা একটু চিন্তা করতে হবে। আপনাদের যদি কোডিং প্রবলেম আসেও, তাহলে এই ধরনের কোডিং প্রবলেম হয়তো আসবে, যে একটা অ্যাডজাসেন্সি লিস্ট ট্রাভার্স করে কিভাবে ইন ডিগ্রি বের করা যায়, একটা অ্যাডজাসেন্সি লিস্ট ট্রাভার্স করে কিভাবে টোটাল ডিগ্রি বের করা যায়, অ্যাডজাসেন্সি লিস্ট বের ট্রাভার্স করে কিভাবে আউট ডিগ্রি বের করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? সো এই ধরনের প্রবলেম আমরা আপনারা ল্যাবেও দেখবেন, ক্লাসেও আমরা হালকা পাতলা দেখবো। এই নোডের ভ্যালু গুলা নিয়ে, ওয়েট গুলা নিয়ে আমাদের কিছু কাজ হয়তো করতে হতে পারে। বাট এর বাইরে আমরা যাব না, আমাদের কোনো ট্রাভার্সাল লাগবে না, বা কোনো এক্স্যাক্টলি কোনো অ্যালগোরিদম শেখা লাগবে না। আমরা যদি জাস্ট টার্মিনোলজিস গুলো জানি আর কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় কোডে সেটা জানি, তাহলেই আমরা প্রবলেম গুলো সলভ করতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা এটুকুই পড়বো, আমাদের অনেক কিছু আমরা বলে ফেলেছি, তো এগুলো একটু দেখবেন। আহ আর কারো কোনো কি কোয়েশ্চেন আছে?